সো আজকে আমাদের ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনার ক্রিপ্টোগ্রাফি এন্ড স্টেগানোগ্রাফি এন্ড কিছু আপনার আরেকটা ওসিন্টের একটা অন্যতম বড় একটা টুল দেখবো। এন্ড এখন আছে যে আপনার ক্রিপ্টোগ্রাফিটা কি, আমরা যে এখন যে হ্যাকিং মেথড গুলা সামনে ইউজ করব এই মেথড গুলাতে। জি ভাইয়া বলেন। ক্রিপ্টোগ্রাফি কি আপনার অসিন্টের মধ্যেই পড়ে? ভাই আমি বলতেছি, আগে শুনেন, দেন ক্লাস শেষে আপনারা কোশ্চেন করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, কারণ তারা জিনিসটা বুঝতে পারবেন। দুইটা একই রকমই বাট এক না। ওসিন্ট ওসিন্টের ভেতরে পড়ে হচ্ছে আপনার ক্রিপ্টোগ্রাফি, তারপর স্টেগনোগ্রাফি। বলতে পারেন যে আপনার ওসিন্টের একটা পার্ট। ওকে, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, আপনার কেমন বুদ্ধিমত্তা। ওকে, এটা হচ্ছে আপনার, ধরেন আপনার একটা কোর পার্ট আর একটা হলো ওটার সাব পার্ট। কোর পার্টটা হচ্ছে ওসিন্ট আর সাব পার্টটার একটা হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফি। ওকে, সো আমি বলতেছি সামনে এগুলো সরাসরি নিয়ে আসবো কানেকশন গুলা। সো আমাদের যে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইট বা কোনো সার্ভার বা যে কোনো জায়গায় আপনার নেটওয়ার্কে যখন আমরা অ্যাটাকিং এক্সিকিউট করব, আমরা দেখতে পারবো যে অনেক ধরনের আপনার এনক্রিপ্টেড কোনো কোড আমরা পাচ্ছি, বা আমরা এমএসএসন কোনো আইডি পাচ্ছি যেগুলো এনক্রিপ্ট করা। তো এগুলো আমরা দেখতে পারবো। এন্ড আমরা কিন্তু যদি আমাদের ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে হালকা ধারণা না থাকে, আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমরা কিভাবে এটা ডিক্রিপ্ট করবো, আর ইভেন এটা কোন ইনক্রিপশন মেথডে আছে আমরা জানি কি জানি না। সো ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে যে আপনার হ্যাকিং এর অন্যতম একটা বড় ফিল্ড। আপনি চাইলে আজীবন এই ক্রিপ্টোগ্রাফি দিয়ে আপনার যে জব বলেন যেটাই বলেন আপনার লাইফ শেষ করে দিতে পারবেন। ক্রিপ্টোগ্রাফি এতটা বড়। এন্ড আপনার ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে আপনার সেই প্রাচীন আমল থেকে, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা তো মিশরের পিরামিড সম্পর্কে সবাই মোটামুটি ভালোই জানি। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ওই মিশরের বিভিন্ন পিরামিডের যে দেয়ালগুলো আছে ওগুলাতে বিভিন্ন ধরনের সাইন দেওয়া থাকে না, বিভিন্ন ধরনের কিন্তু সাইন দেওয়া থাকে। ওই সাইন গুলাও কিন্তু একটা ক্রিপ্টোগ্রাফিক আপনার সিগন্যাল। সেখানে সে বলতেছে এই সাইনটার মাধ্যমে এই গোপন জিনিস। আমি জাস্ট আপনাকে ইমাজিন করে বোঝাচ্ছি। ধরেন আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পর ধরেন আমি মুখে কিছু বলতে পারতেছি না, তাদের ভাষাটা আমি বুঝতে পারতেছি না। আমি এখন ধরেন একটা কোল্ড কফি অর্ডার করব, কিন্তু আমি কিন্তু তাদের ভাষা বুঝি না, অথবা তারা অন্য ভাষায় কথা বলে, আমি ইংলিশ বললেও তারা পারতেছে না। তখন আমি কি করতে পারি? ধরেন একটা কিছু আর্ট করি, আমি আর্ট করলাম দুইটা চায়ের আপনার পাত্রের ছবি আমি আর্ট করে, যেটাতে আপনার গরম যে আমাদের যে ধোঁয়াটা উঠতেছে ওটাকে যদি আমি ক্যান্সেল করে একজনকে দেখাই যে তুমি আমাকে এটা দাও, সে কিন্তু বুঝতে পারো যে না, সে হট যাচ্ছে না, সে কোল্ড যাচ্ছে। এক্স্যাক্টলি এরকমই যদি আপনি একটু কল্পনা করেন। হ্যাঁ, একটু মিউট করলে ভালো হয়। ভাই কার যেন শব্দ হচ্ছে, একটু যদি মিউট করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, যেটা বললাম, ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে ঠিক এরকম একটা জিনিস, যেটা যে আপনার ক্রিপ্টোগ্রাফিটা কি। ধরেন আমি যদি এখন ক্রিপ্টোগ্রাফির একটু ছোট মোটো আকারে যদি সংজ্ঞা নিয়ে আসি, তাহলে এটা কি হতে পারে। আপনাদের সেটা অবশ্যই এগুলো বলাই থাকবে, আপনার একটু দেখে নেবেন। সো ক্রিপ্টোগ্রাফিটা হলো যে আপনার ধরেন বিভিন্ন ধরনের আপনার কোড হতে পারে, তারপর বিভিন্ন ধরনের ধরেন আপনার তথ্য বা কোনো গোপন মেসেজ, এগুলা কি যোগাযোগ করার জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি, তাই না? এই মেসেজ গুলাকে যাতে অন্য কেউ রিড সহজে করতে না পারে। ধরেন আমি একটা পুলিশের কাছে গেলাম, আমার কাছে ধরেন একটা সামথিং, ধরেন একটা বই আছে। হ্যাঁ, আমি জাস্ট কিছুদিন আগে একটা এটা আর কি দেখলাম নিউজে। সে কি করেছে, সে ড্রাগ সেলিং করতেছে। ড্রাগ সেলিং এর জন্য সে কি করছে, বইয়ের যে মলাট আছে মলাটের ভিতরে কিন্তু ড্রাগ গুলো রেখে দিচ্ছে। তো সে কিন্তু লুকাইছে। তো সেম ওইতে হচ্ছে যে আমরা কারোর সাথে যোগাযোগ করার জন্য আমরা যখন আমাদের যোগাযোগের মাধ্যমটা গোপন আকারে নিয়ে আসবো, একদম লুকিয়ে ফেলবো, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি ক্রিপ্টোগ্রাফি। এন্ড ক্রিপ্টোগ্রাফিটাকে যদি একটু আপনি আলাদা করেন, তাহলে ক্রিপ্টো শব্দের মূল অর্থটাই হচ্ছে যে আপনার লুকানো বা গুপ্ত করা, এরকম একটা অর্থ। সো ক্রিপ্টোগ্রাফিটাকে যদি আপনি সরাসরি একটা অর্থে বলেন, তাহলে কি হলো, যে ক্রিপ্টোগ্রাফিটা হলো যে আপনার তথ্য গুপ্তীকরণ বিদ্যা। আপনি আপনার তথ্যটাকে গোপন করতেছেন, এন্ড গোপন করার মাধ্যমে আপনার
যে টার্গেটেড পারসন আপনার যে কেউ এটা হতে পারে, তাকেই শুধুমাত্র বলতেছেন যে দাদা আপনারা দুইজনই জানেন যে এটার এনক্রিপশন মেথড এভাবে ডিক্রিপ্ট করা লাগবে। এটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এখানে আপনার এনক্রিপশন, ডিক্রিপশন এই মেথড গুলা থাকে। এন্ড আপনারা যখন একদম নরমাল হিসেবে যদি আপনারা একটু চিন্তা করেন, সেটা হলো যে আপনারা যখন কোনো পাসওয়ার্ড আপনারা ইউজ করেন, এই পাসওয়ার্ডটা যদি কারো ডাটাবেস নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তারা যদি ডাটাবেস থেকে আপনারা পাসওয়ার্ডটা নিতে যান, তখন দেখবেন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম সানিন, পাসওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্ট হয়ে ধরেন ৩২ টা একটা ক্যারেক্টার হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আপনার ক্রিপ্টোগ্রাফি। ওই আপনার যে আমার পাসওয়ার্ডটা ছিল ওটা আপনার সে এনক্রিপশন করে দিছে। ওখান থেকে এনক্রিপশন করে সে একটা হ্যাশিং মেথডে নিয়ে আসছে। এটাই আপনার যদি বলেন ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফির যদি কথা বলেন আপনার বিভিন্ন ধরনের যে আপনার অনেক বড় আমরা ক্রাইম দেখি। এই যে মিনাস ভাই একটা বলল ক্লাসের শুরুতেই। তাছাড়াও আপনার যদি আপনার বড় ধরনের ক্রাইম সিন আপনারা দেখে থাকেন, তখন দেখবেন যে তারা গোপন কিছু মেসেজ পাঠাচ্ছে। ধরেন একটা পিডিএফ ফাইল, কোন একটা ইমেজ, কোন একটা অডিও, কোন একটা ভিডিও সে পাঠাচ্ছে। সাধারণ মানুষ আমরা তারা কিন্তু দেখতেছি হ্যাঁ, এটা তো জাস্ট একটা ইমেজ বা সামথিং একটা কিছু। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা এটাকে ডিক্রিপ্ট করার ট্রাই করে, ওটার ভিতরে এক্সাক্টলি কোনো গোপন কিছু আছে কিনা, তখনই কিন্তু আমাদের যে ক্রিপ্টোগ্রাফির যে ধারণা এটা কিন্তু বেরিয়ে আসে। তো এই ক্ষেত্রে আপনার কি করা লাগবে? কিছু আমরা সফটওয়্যার ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের এটা সফটওয়্যার হতে পারে। আপনার ক্রিপ্টোগ্রাফির অনেক ধরনের সফটওয়্যার থাকে। আপনার এর মধ্যে আমরা একটা ইউজ করব সামনে। তখন বলব যে কি আরো অল্টারনেটিভ সফটওয়্যার আছে। এন্ড ক্রিপ্টোগ্রাফির যদি ব্যবহারটা আপনি বলতে চান এক্সাক্টলি, সেটা হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনে আপনার যদি ক্রিপ্টোগ্রাফির ব্যবহারটা বলেন, তাহলে আপনার ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা ইউজ করতেছেন। আপনি তো অবশ্যই চাবেন যে আপনার পাসওয়ার্ড বা গোপন কোনো জিনিস বা ইম্পোর্টেন্ট কোনো জিনিস আপনার একদম হাইড থাকে। তো এই হাইড থাকার জন্য আপনার ক্রিপ্টোগ্রাফির ব্যবহার করা হয়। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা, এরকম যে সংস্থাগুলো আছে এগুলোতে যারা কাজ করে, এগুলাতে কিন্তু তারা এই ক্রিপ্টোগ্রাফির ব্যবহার করে থাকে। তাছাড়াও আপনারা কিন্তু অনেক সময় সিনেমা ওতে দেখছেন, বিভিন্ন ধরনের সিরিজে দেখছেন যে ধরেন আপনার ধরেন কি বলে গোয়েন্দা নামক অনেকগুলো আপনার ওই যে বই আছে গোয়েন্দা নিয়ে। তো এইসব বইগুলাতে আপনারা কিন্তু দেখতে পারবেন। ধরেন আপনার আপনার নাম হচ্ছে লাইক জাস্ট আমি একটু ওপেন করে বলতেছি। ধরেন আমার নাম সানি। হ্যাঁ? কেউ যদি এখানে আমার নামটাকে উল্টাইয়া দেয়, আমি শুধুমাত্র যে টার্গেটেড পারসন সে জানলো যে এটাকে ঠিক এভাবে করবে। এখন আমার নামটা যদি আপনি উল্টান, কি চলে আসে? নিনাস নামক সামথিং একটা কিছু চলে আসে। এখন যে এই জিনিসটা জানে সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আমি সানিনকে কল করতে যাচ্ছি। এইভাবে আপনার গোয়েন্দাগিরি যারা করে থাকে, তারা এই গোয়েন্দা সংস্থায় বিশেষ করে আপনার ক্রিপ্টোগ্রাফির ব্যবহারটা বেশি করে থাকে। তাছাড়া যদি আপনার ভার্চুয়াল যে আপনার লাইফটা বলেন, আমাদের ডিজিটাল লাইফে কিন্তু ক্রিপ্টোগ্রাফির ব্যবহার আপনি প্রতিনিয়ত দেখতেছেন। আপনি কিন্তু হয়তো জানেন না আপনি। আপনার ধরেন আপনি ইন্টারনেটে ব্রাউজিং করতেছেন, আপনার ডাটার যে গোপনীয়তাগুলো আছে, এগুলো রক্ষা করার জন্য কিন্তু আপনার ক্রিপ্টোগ্রাফির ব্যবহার করা হয়। ধরেন আপনার ওয়েবসাইট ব্রাউজিং করতেছেন, আপনার ওয়েবসাইট ব্রাউজিং করার পর আপনি যদি একটু ব্রাউজিং হিস্টোরি গুলো চেক আপ করেন, দেখবেন ওটা একটা এনক্রিপশন মেথডে চলে গেছে। সহজে আপনার বের করতে পারতেছেন না এক্সাক্টলি এখানে কি আছে কি না আছে। আমরা সামনে দেখবো যে আপনার কিভাবে আপনারা আপনার ব্রাউজার হিস্ট্রি থেকে কুকিজ গুলো কেমন হয়। তারপর আপনার বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক যে মেথড গুলো এগুলো আমরা দেখব। এখন কথা হলো যে আপনার ক্রিপ্টোগ্রাফি কয়েক ধরনের আপনার হতে পারে। আপনার ধরেন এটা প্লেন টেক্সট হতে পারে। প্লেন টেক্সট ও বুঝছেন আপনারা কেমন? এই যে আমি এখানে সানিনটা লিখছি এটা হচ্ছে আমার প্লেন টেক্সট। আপনার ইজিলি রিডেবল। এটাকে কিন্তু আপনি ইজিলি কিন্তু করতে পারবেন। এখন যদি এটাকে আমি হ্যাশে কনভার্ট করে দিই, আমার যে এই প্লেন টেক্সট আছে, হ্যাশে কনভার্ট করুন ধরেন সামথিং এভাবে কিছু একটা 32 টা ক্যারেক্টার পর্যন্ত চলে গেল 30। তো এটা কিন্তু বুঝার কোনো ওয়ে নাই, আপনি ইজিলি কিন্তু বুঝতে পারতেছেন এখানে কি আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার ক্রিপ্টোগ্রাফি, যেটাকে প্লেন ক্রিপ্টোগ্রাফি বলে, যেটা প্লেন টেক্সট থেকে আপনাকে ডিক্রিপ্ট করে একটা হ্যাশিং মেথডে নিয়ে যাবে। দেন আপনার আছে আপনার সাইফার টেক্সট।
এখানেও কিন্তু আপনার যে মিনিংলেস লেখাগুলো পাওয়া যায় এগুলা কিন্তু সরাসরি পড়া যায় না। তারপরে আপনার ইনক্রিপশনের কথা যে একটু আগে বললাম, আপনার ইনক্রিপশন মেথড গুলো আপনার ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবহার করে থাকে। আবার ইনক্রিপশন করে কি করেন, আপনার যে ইনক্রিপ্টেড যে ফাইলটা থাকে ওগুলা কিন্তু আপনার ক্রিপ্টোগ্রাফির ওখানে কি করে আমার ডিক্রিপ্ট করা লাগে। সো আপনারা যদি একটু যদি এখানে একটু ব্রাউজ করে এখানে যদি একটু পড়েন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি যে ক্রিপ্টোগ্রাফির যে আপনার সাইনটা কিভাবে এক্স্যাক্টলি কাজ করে। দেখেন এখানে কিন্তু আপনার যে প্লেন টেক্সট আছে, প্লেন টেক্সটটা কি বলেন হ্যালো এলাইস, এটা কি আপনার ইনক্রিপ্ট করে দিছি। ইনক্রিপ্ট করার পর দেখেন আমি একটু আগে বললাম না, এখানে আমার যে প্লেন টেক্সটটা আছে এখানে এটা ইনক্রিপ্ট করার পর কিন্তু একটা হ্যাশিং মেথডে চলে আসছে, যে আমি সহজে বুঝতে পারতেছি। আমি কিন্তু সানির লেখাটাকে আমি কিন্তু ইজিলি এখন বুঝতে পারতেছি, কিন্তু এই সানির লেখাটা যখন আমি ইনক্রিপ্ট করে ফেললাম তখন এরকম সামথিং আমাকে কিছু একটা দিল। এখন আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না। And এটা যে বুঝতে আমি পারি নাই, সো আমি যে এটা বুঝতে পারি নাই, এখন বোঝার জন্য আপনি কি করবেন, এই যে আমার যে ইনক্রিপ্টেড যে লেখাটা আছে এই লেখাটাকে আপনি যখন ডিক্রিপ্ট করবেন তখন কিন্তু আপনি হ্যালো এলএসটা পেয়ে যাচ্ছেন। এন্ড এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মনে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, যদি আপনি একদম নরমালি বুঝতে চান এটা হচ্ছে আপনার ক্রিপ্টোগ্রাফির যে প্রক্রিয়াটা। সো জি এখানে এবার জি ভাই কিছু বলবেন কেউ? ক্লিয়ার বুঝতে পারছি এবার। আচ্ছা, এটা যেটা আমি আবারও বলি সেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা প্লেন টেক্সট এটাকে যদি আপনি ইনক্রিপ্ট করেন, ইনক্রিপ্ট করার পর কি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সাধারণ মানুষ। শুধুমাত্র ধরেন আপনি যে কোনো গোপনীয় একটা মেথড আপনি ইউজ করেন, ওই গোপনীয় মেথড যারা জানে তারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। এখন এটাকে ডিক্রিপ্ট করার পর আপনার আসল যে প্লেন টেক্সটটা ছিল বা কোনো বার্তা ছিল ওটা কিন্তু চলে আসে। আর এই মেথডটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ওকে, ক্রিপ্টোগ্রাফির আপনার বিভিন্ন ধরনের হ্যাশিং অ্যালগরিদম আছে। ধরেন আপনার MD5 আছে, SA1 SA2, তারপর দেখেন NTLM, ল্যান্ডম্যান, এগুলা অনেক ধরনের আছে। এখন আপনি বলবেন যে ভাই আমি MD5টাকে চিনবো কিভাবে? অনলাইনে অনেক MD5 জেনারেটর আছে, আপনি যদি যান একটু সার্চ দেন MD5 জেনারেটর, দেখেন আমি আমার নামটা এখানে দিচ্ছি জাস্ট। আচ্ছা দেখেন এখানে আমার নামটা কিন্তু দেওয়ার পর সে আমাকে MD5 এ একটা হ্যাশ বানিয়ে দিছে। MD5 এ হ্যাশ বানিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একদম ইনক্রিপ্টেড কিছু একটা চলে আসছে, যেটা কিন্তু আমি যদি কেউ আমার নামটা দিয়ে পাঠান যে আমার একে লাগবে, তাকে যদি আপনি সাইন বলেন সে ইজিলি বুঝতে পারবে যে একটা পার্সনের নাম আপনি বলছেন। কিন্তু তাকে যদি এই কোডটা আপনি দিয়ে দেন সে কি সহজে বুঝতে পারবে? অবশ্যই পারবে না। এন্ড এই কোডটা বোঝার জন্যই আপনার আমরা ক্রিপ্টোগ্রাফি যে মেথডটা আমরা ডিক্রিপ্ট করার পর আবার এটাকে পেয়ে যাব। এখন বলবেন যে ভাই এটা কি এনক্রিপ্ট করলেন তাহলে আমি ডিক্রিপ্ট করবো কিভাবে? ডিক্রিপ্টটাও আপনি পেয়ে যাবেন। ঝামেলা করতেছি। তো যাই হোক আপনারা এখানে আপনার গুগলে গেলে আপনার অনেক ধরনের ডিক্রিপশন কিভাবে করবেন, MD5 কে আপনি ডিক্রিপ্ট করবেন এগুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু অনেক সময় আছে যে আপনার আপনার আরো একটু ডিক্রিপ্ট করা থাকে। আপনার ডাটাবেজের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব তখন আমাদের সামথিং একটা ধরেন একটা ডলার সাইন চলে আসে, তারপরে কি যেন চলে আসে। এখন এটাকে আমরা কিভাবে বুঝতে পারবো? এখন এটাকে বোঝার জন্য আপনার যে ইনক্রিপশন মেথড গুলো আছে MD5, SA1, SA2, এরকম কিছু আমার এখানে লিস্ট আছে আপনারা দেখতে পারেন। এখন হচ্ছে যে আপনার MD5 যখন আপনার ডাটা বেজে কোনোখানে আপনি দেখবেন যে $1 সামথিং দেয়া আছে, এটাকে আপনি বুঝে নেবেন টোটাল MD5। তারপরে এরকম আপনার ব্লোপিস,
তারপর এসে 256 বিটের যেটা, তারপরে 512 বিটের, এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন ডাটাবেজে গেলে। তাহলে আপনার একটু ধারণা আসবে যে হ্যাঁ, এটা কোনটা MD5, ধরেন এটা কোনটা ব্লকফিশ। এরকম আপনার বুঝতে পারবেন যখন এগুলো আপনার কখন কাজে লাগবে সবথেকে বেশি এখন বলে। এই এনক্রিপশন মেথড গুলো আপনি সবসময় পাবেন, আপনি নেটওয়ার্ক নিয়ে যখন কাজ করবেন তখন আপনি এগুলো পাবেন। ডাটাবেজের ওয়েবসাইটের, ধরেন আপনি একটা ডাটাবেজের পাসওয়ার্ড আপনি বের করছেন, সে যদি এটাকে এনক্রিপ্ট করে রাখে, তাহলে কিন্তু আপনি ইজিলি ওই পাসওয়ার্ড দিয়ে, যখন আপনার, আমার পাসওয়ার্ড ধরেন সানি, আমি সানির পাসওয়ার্ডটাকে আমি এনক্রিপ্ট করে রাখছি আমার ডাটাবেজ, কিন্তু এনক্রিপ্ট করার পর আপনি যখন হ্যাক করলেন তখন আপনি পাইবেন এটা। এটাকে যদি আপনি ডিক্রিপ্ট করতে না পারেন, তাহলে তো আপনার এটা যদি আমার লগইন সাইনে দেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো এটা হচ্ছে আপনার, এই জন্য আমাদের ক্রিপ্টোগ্রাফির অনেক প্রয়োজন আছে। এখন যদি বলি যে ক্রিপ্টোগ্রাফির অনেক ধরনের আপনার এনক্রিপশন আছে, তার মধ্যে আপনার এখানে কিছু জনপ্রিয় হচ্ছে যে হোমোফোনিক, তারপরে কেসার সাইফার, তারপরে আপনার এরকম আপনার অনেক ধরনের আছে। তো আপনি যদি একটা একটা করে একটু ভিজিট করে দেখেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে কি কি মেথড গুলা ইউজ করছে এন্ড কিভাবে আপনারা এটা ডিক্রিপ্ট হয়ে যাচ্ছে, ইনক্রিপশন হচ্ছে, ডিক্রিপশন হচ্ছে, এগুলো আপনার ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে আপনি ইজিলি বের করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার ডিকোডার, আর এটা হচ্ছে ইনকোডার। এখানে সামথিং একটা কিছু দেন, ধরেন দেখেন আমি যখন হ্যাকার লিখে ইনক্রিপ্ট করলাম, তখন সে দেখেন আমাকে কিন্তু অনেকগুলাই দিছে ওয়ার্ড, আপনার যে আপনার নাম্বার দিছে, এই নাম্বার গুলা কি আপনি দেখলে বুঝতে পারবেন এটা হ্যাকার লেখা? বোঝার কিন্তু ওরকম কোনো ওয়ে নাই। কিন্তু যখন আপনার মনে এই সন্দেহটা আসবে, তখন আপনার এগুলা ডিক্রিপশনের কোন আপনার মেথডে আছে এনক্রিপশন, এগুলা জেনে আপনার এটাকে ডিক্রিপ্ট করা লাগবে। এখন যদি এটাকে আপনি ডিক্রিপ্ট করেন, দেখুন হ্যাকারটাকে আপনি পাবেন। দেখেন আমি যখন ডিক্রিপ্ট করলাম, এখানে কিন্তু চলে আসে রেজাল্টটা হ্যাকার। ঠিক সেম ওয়েতে আপনার এখানে যতগুলা আপনার সাইফার টেক্সট আছে এখানে, এগুলো আপনারা দেখতে পারবেন এগুলো কিভাবে এনক্রিপশন হয়। আমি সবগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট একটা দেখালাম। আপনার বাকিগুলো আপনার প্র্যাকটিস করে দেখতে পারেন, যে ইজিলি আপনার বুঝতে পারবেন যে এটা এই লেভেলের এনক্রিপশন। ধরেন আপনার হিল সাইফারটাকে আপনি এনক্রিপশন করতে যাচ্ছেন, তখন আপনি কিভাবে করবেন? এটার একটা ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটে চলে যাবেন। তবে যারা, হ্যাঁ দেখেন, আপনি যদি এখানে যদি ওই হ্যাকারটাকে এখানে দেন, দেখেন সে কিন্তু আমাকে একটাই দিয়েছে যে আপনার 6টা আপনার এ ওয়ার্ড দিছে, এ লেটার দিছে, সরি। এখানে এটাকে যদি আপনার সাধারণ মানুষ দেখে, সে কিন্তু ইজিলি ধরে নিবে যে এটা জাস্ট এ লিখে দিছে। বাট আপনি যখন এটাকে আপনার টার্গেটেড পার্সনটাকে বলে দিচ্ছেন যে তুমি এটাকে ডিক্রিপ্ট করবা, এটা এনক্রিপ্টেড মেসেজ, বা আপনার সন্দেহ হলো, তখন যখন আপনি এটাকে ডিক্রিপ্ট করবেন, তখন কিন্তু চলে আসতেছে। এখানে যদিও আসতেছে না, এখানে অনেকগুলো মেথড আর কি এখানে ইউজ করা হয়েছে। এখানে এই যে ওয়ার্ড দেওয়া, আপনার এখানে দেওয়া লাগে কিছু। সো এরকম আপনারা একটু ট্রাই করে দেখবেন। অনেকগুলা মেথড আপনারা এখানে কিন্তু আমরা দিয়ে রাখছি। তবে কথা হলো যে আপনার সবসময় যে সব মেথড গুলো এখানে ইউজ হবে একটা ক্ষেত্রে তা না। আপনার এগুলো হচ্ছে জনপ্রিয় গুলা, এইগুলো থেকে আপনার, আপনি যখন একটা এনক্রিপশন মেথড আপনি ইউজ করবেন, আপনি অবশ্যই আপনার গোপন যে এনক্রিপশন মেথড এটাকে আপনি ইউজ করবেন। কখনো কিন্তু চাইবেন না যে আপনি একদম পাবলিক গুলা ইউজ করবেন, এগুলো একদম পাবলিক করা। তবে এগুলো ইউজ করা হয়, ধরেন ডাটাবেজের ক্ষেত্রে এখন আমরা ইউজ করতেছি, ডাটাবেজের ক্ষেত্রে আমরা MD5 ইউজ করতেছি, SA1, SA2, এগুলা অনেক ইউজ করতেছি। কিন্তু আপনি যখন নিজের ক্ষেত্রে, যখন যারা একদম প্রফেশনাল ক্রিপ্টোগ্রাফার, ওরা এক্সাক্টলি নিজেরা বানায় ক্রিপ্টোগ্রাফির যে মেথড গুলো, এগুলো কিন্তু বানানো যায়। সো তারা এগুলো বানিয়ে দেন আপনার, ওরা ওদের মতো কমিউনিকেশন করে। ধরেন আপনার বিভিন্ন সাইবার ক্রাইমের ক্ষেত্রে এগুলো, এখন আপনার শুধু সাইবার যে ক্রাইম তা না, আপনার যে কোনো আপনার অপরাধের ক্ষেত্রে আপনার এই যে ক্রিপ্টোগ্রাফির কথা যদি বলেন, এটা একদম পরোক্ষ এবং প্রত্যক্ষ দুই ভাবে আপনার জড়িত।
সো এই জন্য আপনার ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আমরা জাস্ট নলেজ দিয়ে দিলাম, আপনারা একটু ঘেটে ঘেটে আরো দেখতে পারেন। অনেক সময় দেখবেন আপনারা যখন কোনো ইন্টারভিউ কোশ্চেনে যে আপনার ইন্টারভিউ দিতে যাবেন, তখন তারা কোশ্চেন করবে যে তুমি এই লেভেলের ক্রিপ্টোগ্রাফি এগুলো সম্পর্কে জানো কিনা। ধরেন এখান থেকে আপনার জনপ্রিয় কয়েকটা নাম বললো, আপনি কোশ্চেন করতেই পারে, কারণ আপনি যদি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে না জানেন, তার মানে সে বুঝে নেবে যে আপনি এনক্রিপশন মেথড সম্পর্কে আহামরি কিছু জানেন না। সো এনক্রিপশন করার জন্য বেসিক্যালি ক্রিপ্টোগ্রাফিটা ব্যবহার করা হয়। এখন আসে যে আপনার স্টেগনোগ্রাফিটা কি, তাই না? স্টেগনোগ্রাফির আপনার যদি বলেন এখানে স্টেগনোগ্রাফিটা কি, কেউ কি হিডেন বলতে মেসেজ, পারবে নাম দেখে? হিডেন মেসেজ ভাইয়া হ্যাঁ, নাকি এটা হচ্ছে ইমেজ? এটা হচ্ছে আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে আমার প্লেন টেক্সট আকারে ছিল, তাই না? যেটা বললাম আমি, আমার যে ক্রিপ্টোগ্রাফিতে যে আমার ব্যবহার হচ্ছে, এটা একটা প্লেন টেক্সটকে কি করতেছে যে আপনার কোনো গোপন বার্তায় নিয়ে আসতেছে, গোপন একটা মেথডে, ইনক্রিপশন মেথডে নিয়ে আসতেছে, যেটা হিউম্যান রিডেবল না সরাসরি। ওকে, এখন স্টেগনোগ্রাফি থেকে ওই আপার লেভেলে, সেটা হলো যে আপনার একদম বলতে পারেন ডিজিটাল মেথড বলতে পারেন স্টেগনোগ্রাফিটা। স্টেগনোগ্রাফিটা কি তাই? স্টেগনোগ্রাফিটা হচ্ছে যে আপনার ধরেন আমরা দেখি না অনেক সময় যে অনেক ধরনের কিন্তু আমরা ইমেজ দেখি, অনেক ধরনের ফাইল দেখি, এগুলা কিন্তু আমরা সরাসরি ধরেই নেই যে আরে এটা তো একটা ইমেজ বা এটা তো একটা গান বা ভিডিও সামথিং। এটার ভিতরে কি কি করা যায় আমি আপনাকে বলি। প্রথমত স্টেগনোগ্রাফি ব্যবহার করে আপনার যে কোনো ধরনের বার্তা সে দিতে পারে। হতে পারে সেটা আপনার যে কোনো ধরেন কাউকে একজন কিলিং মিশন আছে তাদের, সে শুধুমাত্র একটা ইমেজ দিল বা একটা গান পাঠালো বা একটা ভিডিও বা পিডিএফ পাঠালো, বললো যে আপনার অমুক সময় তুমি চলে আসবা। আমরা একটু পর দেখবো কিভাবে করতেছে, ইমেজ দিয়ে দেখাবো আমরা, অবশ্যই অডিও ভিডিও দিয়ে দেখাবো না। সো এইভাবে সে বুঝতে পারলো, যখন তার কাছে এই গানটা চলে গেল, সে গানটা সবাই কিন্তু বুঝতে পারতেছে যে আপনার কাছে যখন আসলো, বললেন একটা গানে তো মজাইতে পারছে, কিন্তু যে অ্যাটাকার সে কিন্তু দেখতেছে যে আমার প্রত্যেকটা জিনিসে সে যেহেতু বলে দিছে এখানে কিছু একটা থাকতে পারে, তো সে এটাকে ডিক্রিপ্ট করলো বিভিন্ন ডিক্রিপশন টুল দিয়ে। ধরেন ডিক্রিপ্ট করার পর সে দেখতে পারলো যে এখানে তো কিলিং মিশনের যে ফুল ডিটেলস এখানে দেয়া আছে। ধরেন সে আজ রাত 10টায় তাকে মারা হবে, বা আজ রাত 10টায় এই ক্রাইম করা হবে, বা আজ রাত 10টায় ধরেন পুলিশ চলে আসবে, বা গোয়েন্দা যে মিশন গুলা, এগুলা কিন্তু স্টেগনোগ্রাফি এন্ড ক্রিপ্টোগ্রাফি মেথড গুলাতে সব থেকে বেশি আপনার স্টেগনোগ্রাফিটা ইউজ করা হয়। ধরেন আপনাকে একটা ইমেজ বলতে আপনার একটা চিত্র দিল, জাস্ট একটা ড্রাগনের একটা চিত্র দিল, দেওয়ার পর বললো যে এখানে কিছু আছে কিনা বের করে দেখান। আপনারা কিন্তু যখন আপনার একটু ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর যখন আপনার বিভিন্ন ধরনের ভাইবা হয় বা বিভিন্ন ধরনের আপনার হ্যাকাথন প্রতিযোগিতা হয়, ওখানে আপনার কিন্তু স্টেগনোগ্রাফিটাকে কিন্তু অনেক বড় করে হাইলাইট করা হয়। আপনাকে ধরেন কিছু একটা দিবে, আপনার ওখান থেকে বের করতে হবে, ওখানকার কোডটা আপনার ভাঙতে হবে যে এখানে কি লেখা আছে। সো এরকম অনেক ধরনের ঘটনা আছে। সো আপনারা যদি একটু আমরা এখানে একটু ডিটেইলস এখান থেকে একটু জানি, এখানে যে শীটটা আছে ক্রিপ্টোগ্রাফিটা, আমি একটু আগে যেটা বললাম যে আপনার ক্রিপ্টোগ্রাফির যে আপনার মেথড গুলো আছে, অনেক ধরনের মেথড আছে। তার মধ্যে হচ্ছে আপনার টেক্সট স্টেগনোগ্রাফি, কোন টেক্সটের ভিতর ধরেন আপনাকে টেক্সট ফাইল দিল, ওকে, ওই টেক্সট ফাইলের ভিতর সে চাইলে একটা হিডেন মেসেজ আপনাকে দিতে পারবে, ইমেজ দিতে পারবে, ভিডিও, অডিও, পিডিএফ ফাইল, এক ধরনের, এক কথায় যে আপনার ডিজিটাল যে আমরা এক্সটেনশন গুলা ইউজ করে থাকি, ডিজিটাল যে ফাইল গুলা ইউজ করে থাকি, এগুলোর ভিতরে কিন্তু আপনার স্টেগনোগ্রাফি টুল ইউজ করে সে আপনাকে গোপন যে কোনো ধরনের বার্তা দিতে পারবে। এখানে এই যে ভাই একটা আপনার 9/11 এর যে টুইন টাউনের যে পরিকল্পনাটা আমাদের হয়েছিল, ওখানে কিন্তু যে আপনার হিডেন মেসেজটা কিন্তু আদান প্রদান হয়েছিল, জাস্ট ইমেজ তাকে দেওয়া হয়েছে, কিন্তু ইমেজের ভিতর কিন্তু আপনার মূলত বার্তাগুলা ছিল। ধরে ওই বার্তার মাধ্যমে বলা ছিল অমুক সময় অমুক তারিখে এখানে অ্যাটাক করা হবে, কিন্তু আপনাকে যদি ওই ইমেজটা দেওয়া হয়, আপনি কিন্তু বুঝতেই পারলেন না যে এখানে এক্স্যাক্টলি কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে। আপনি বলে যে একটা জাস্ট ইমেজ, কিন্তু আসলে ওটা কিন্তু একটা ইমেজ না, ওটার ভিতরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন গোপন করা হচ্ছে। এই গোপন করা ইনফরমেশন দিয়ে
যে কোনো ধরনের ইনফরমেশন হতে পারে। আপনি এটা লিগ্যাল উপায়ে ইউজ করতে পারেন। ধরেন আপনি একটা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, আপনার একটা মিশন আছে। হ্যাঁ, ধরেন আপনার সাইবার ক্রাইম বা আপনার জঙ্গি-টঙ্গি যাই বলেন, তাদের বিরুদ্ধে একটা মিশন আছে। এখন কথা হলো যে পাবলিককে একটা বলেন, তারা কিন্তু হয়ে যেতে পারে। এজন্য গোয়েন্দা যারা আছে তারা কিন্তু, বা আর্মি বলেন, ডিফেন্সের যে লোকজন আছে তারা কিন্তু গোপন একদম মেসেজ গুলা ইউজ করে থাকে। শুধুমাত্র ধরেন আপনি এই অপারেশন চিফ, আপনাকে এই অপারেশনের ডিটেইলসটা দেওয়া হবে। এখন যদি সবাইকে মিটিং করে বা ফোন কলে যেভাবে আপনাকে দেওয়া হোক, ফোন কলে ধরেন দেওয়া হলো, ট্র্যাক করে সবকিছু আপনার পাবলিক করে দিল। কিন্তু এটা কিন্তু তার থেকে অনেকটাই সেফ। এইজন্য স্টেগানোগ্রাফির ব্যবহার আপনার দিন, দিন বেড়ে যাচ্ছে আপনার। বিভিন্ন ধরনের আপনারা যদি আমি এই শুরুতেই বলছিলাম যে মিশরের যদি আপনার পিরামিড গুলা দেখেন বা বিভিন্ন ধরনের অনেক পূর্বের যদি আপনারা বিভিন্ন ধরনের সাইন গুলা দেখেন, ওখানে যদি আপনি একটু ডিপলি একটু বোঝার চেষ্টা করেন, ওখানে দেখবেন ক্রিপ্টোগ্রাফি এবং স্টেগানোগ্রাফির ব্যবহারটা কিন্তু চলে আসছে ওখানে। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের হিডেন মেসেজ গুলো আপনাকে দেওয়া হচ্ছে। এন্ড হিডেন মেসেজ গুলা মানুষ এখনো অনেক হিডেন মেসেজ আছে আপনার, অনেকে এখনো ডিক্রিপ্ট করতেই পারে না। সো এইভাবে আপনার যে মেসেজ গুলো আছে এগুলা দেওয়া হয়। এখন কথা হলো যে আমরা তো একটু আগে দেখলাম যে আমার ক্রিপ্টোগ্রাফি যে এনক্রিপশন এন্ড ডিক্রিপশন মেথডটা এটা কিভাবে কাজ করে আমরা কিন্তু দেখলাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে। এখন আমরা স্টেগানোগ্রাফির ক্ষেত্রে কিভাবে বুঝবো? ধরেন আমি জাস্ট ইমেজ দিয়ে দেখাচ্ছি। ভাই কার যেন সাউন্ড হচ্ছে। সো ধরেন আমি একটা কোনো ইমেজ দিয়ে দেখাচ্ছি। এই ইমেজটা হচ্ছে ধরেন এই ইমেজ। এই ইমেজটা কি করলো যে আপনার এমবেড তো বোঝেন যে কোনো কিছু আপনার ওটার ভিতর এক্সিকিউট করে দেওয়া বা ঢুকিয়ে দেওয়া। ওটার ভিতর ধরেন যে কোনো আমি একটা গোপন ইনফরমেশন আমার মিশনের আমি ওখানে রাখলাম। রাখার পর ওটাকে আমি যে কোনো একটা এনক্রিপশন ধরেন আপনার স্টেগানোগ্রাফির সফটওয়্যার দিয়ে আমি ওটাকে কি ডিক্রিপ্ট করে দিলাম, ওটাকে আপনি এনক্রিপ্ট করে দিলাম। এখন কি হলো আপনার যে আদার্স যে পার্সন আছে তার কাছে কিন্তু ওই যে ইমেজটা কিন্তু ঠিকই থাকবে। ওটা ইমেজ আকারে যাবে, কিন্তু ওই ইমেজটা হয়ে যাবে কি স্টেগো ইমেজ হয়ে যাবে। এন্ড ওই ইমেজটা এখন কি করবে, যে আপনার যে টার্গেটেড ব্যক্তিটা ছিল, ওই টার্গেট ব্যক্তিটা ওই ইমেজটাকে এক্সট্রাক্ট করবে বা ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করার পরে কিন্তু সে যে হিডেন যে মেসেজটা আপনি দিচ্ছেন, যে সিক্রেট মেসেজটা, ওই মেসেজটা সে পেয়ে যাবে। সো আপনার আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার চিত্রটা কিভাবে কাজ করতেছে, গ্রাফটা প্রথমে আপনার যে কোনো একটা ইমেজ হতে পারে। ওই ইমেজটাকে কি কোনো কিছু ওটার ভিতরে আপনি এমবেড করে দিলেন, দেন আপনি ওটাকে স্টেগো ইমেজ বানিয়ে দিলেন। আই মিন আপনি স্টেগনোগ্রাফির যে টুল গুলো আছে ওগুলোর সাহায্যে আপনি হাইড করে দিলেন, দেন সেটা ইনক্রিপশন হয়ে গেল। ইনক্রিপশন হয়ে যাওয়ার পর ওটাকে আপনার আবার কি করতেছে, যে আপনার টার্গেটেড পারসন ছিল তাকে আপনি দেওয়ার পর সে ওটাকে এক্সট্রাক্ট করে ফেললো। আপনার ওটা থেকে এক্সট্রাক্ট মানে ডিক্রিপ্ট করে ফেললো। আমরা এক্সট্রাক্ট করছি না কালির ফাইলগুলা, ওই সেম ওইতেই আপনার এক্সট্রাক্ট করা হচ্ছে। আপনার ওই যে ফাইলটা আমার এনক্রিপ্টেড করা ছিল ওটাকে আপনি এক্সট্রাক্ট করে ডিক্রিপ্ট করলেন, দেন আমার ওই হিডেন মেসেজ আপনি শো করে দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা যে এক্স্যাক্টলি স্টেগনোগ্রাফিটা কিভাবে কাজ করে? বুঝতে পারছি জি ভাই। ভাই, মোটামুটি বুঝছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখতে পারলে মনে হয় ভালো দেখলে আরো হতো। ভালো বুঝতাম। প্র্যাকটিক্যাল দেখাবো। আমি তো ওই ক্রিপ্টোগ্রাফির কিছুটা প্র্যাকটিক্যাল দেখালাম, আপনারা বাকিটা ট্রাই করুন। কিন্তু আচ্ছা ভাইয়া, ক্রিপ্টোগ্রাফির ব্যাপারটা এটা হচ্ছে যে এটা কি অনলাইন টুল গুলা ছাড়া আমরা কি কালির মাধ্যমে কোনো কিছু ইউজ করে কি এটা ভাঙা পসিবল? হ্যাঁ ভাইয়া, এটা ভাঙা পসিবল, কিন্তু আপনার এখন কথা হলো যে কেউ যদি আপনার প্রাইভেট কোনো ইনক্রিপশন ইউজ করে, নিজে প্রাইভেট বানিয়ে, ওটা তো আপনি সহজে এনক্রিপ্ট করতে পারবেন না। লাইক কেউ র্যানসমওয়্যারের অ্যাটাক হইলো, ওর কিটা কিন্তু অ্যাটাকারের কাছে আছে, আপনি শত চেষ্টা করে ওটাকে ডিক্রিপ্ট করতে সহজে পারবেন। সো এক্স্যাক্টলি এই ওয়েতে আপনার ক্রিপ্টোগ্রাফির আপনার যেগুলা নোন যে আপনার পাবলিক গুলো আছে এগুলো আপনি ইজিলি এনক্রিপ্ট করতে পারবেন। এন্ড জনপ্রিয় যেগুলো আছে এগুলোতে আমি দেখাইলাম যে জনপ্রিয় যে ক্রিপ্টোগ্রাফির যে মেথড গুলা এগুলা মানুষ ইউজ করে থাকে, যেগুলো খুবই জনপ্রিয়। কিন্তু মানে এর এই বাইরে মেথডটা দ্বারা এই মেথডটা ইউজ করে যদি মানে একটা ধরেন লেখাকে যদি বা একটা পাসওয়ার্ড বা একটা যে কোনো কিছুকে যদি
মানে হ্যাশ অ্যালগরিদমের মাধ্যমে যদি এত বড় করে করে ফেলে, তখন আমরা ওই টুলস গুলো ইউজ করে ওইটা ডিক্রিপ্ট করতে পারবেন। হ্যাঁ, এখন কথা হলো যে আপনি যদি হ্যাকার হয়ে যদি নাই বুঝেন যে এক্স্যাক্টলি এটা হ্যাশ, তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে আমি ক্রিপ্টোগ্রাফি, স্টেগানোগ্রাফির যদি আইডিয়া আমি না দিতাম, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারতেন না যে এক্স্যাক্টলি এখানে কি আছে কি না আছে। ওটা বুঝছেন? হ্যাকার হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে ক্রিপ্টোগ্রাফি এন্ড স্টেগানোগ্রাফির যে মেসেজ গুলা। সো আমি জাস্ট উদাহরণ দিব এই জন্য ভাই, আমি একটু একজন কাজে ডাক দিয়েছে, তো আমি জাস্ট আসতেছি 1-2 মিনিটের মধ্যে। এই যে আপনার আসতেছি, দেন আমরা সরাসরি টুলে চলে যাব। 2 মিনিট একটু হোল্ড করেন, সরি। সো এখন আমরা দেখে নিই যে আপনার ক্রিপ্টোগ্রাফির যে আমরা যে টুলটা ইউজ করব, ওই টুলটা দিয়ে আমরা আমরা নরমাল একটা টুল ইউজ করব, তবে ভাইয়া স্টেগানোগ্রাফি। একটা কোশ্চেন করতে পারি? জি ভাই। নরমাল একটা কোশ্চেন, মানে আমার মনের ভিতরে এটা ঘুরতেছিল আর কি। হ্যাঁ ভাই, করেন, আপনি সমস্যা নেই, কোশ্চেন তো করতে পারেন। এই যে ওই দিন যে মিনাজ ভাই একটা ডিপ ওয়েবের একটা দেখালো, যেটার মধ্যে মেইল দিলে ওইটা কি ডার্ক ওয়েবে আছে কিনা, ওই পাসওয়ার্ড গুলো যে লিক হয়, হ্যাঁ, হুম। ওইটার ব্যাপারটা। তো ওইখানে যখন মেইলটা দিই, ধরেন কোনো পাসওয়ার্ড লিক থাকলো, ওই পাসওয়ার্ডের প্রথম 2 অক্ষর বা 1 অক্ষর দেখে, তারপর স্টার 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 দেয়া থাকে, হ্যাঁ। হ্যাঁ ওইটার পাশে একটা জিনিস খেয়াল করছেন কিনা, একটা মানে এরকম ক্রিপ্টোগ্রাফির মতো কয়েকটা অ্যালগরিদম, হ্যাশট্যাগ অ্যালগরিদম হ্যাঁ, ইউজ হ্যাশ করে, থাকে। ওইটাই কি ক্রিপ্টোগ্রাফির আন্ডারে পড়ে? হ্যাঁ, আপনার যত প্রকারের হ্যাশ গুলো আছে, আপনি হ্যাশ তো বুঝতে পারতেছেন। ক্রিপ্টোগ্রাফির আপনাকে আমি বলি, সেটা হলো যে আপনার এখানে যদি আপনি একটু দেখেন, ক্রিপ্টোগ্রাফির কাজ হচ্ছে যে আপনার হিউম্যান রিডেবল যে ফাইল গুলো, আপনার যে টেক্সট গুলো আছে, বার্তা গুলো আছে, ওটাকে আপনার ও হ্যাশে কনভার্ট করে দিবে টোটালি। ধরেন আপনার আপনার ধরেন অ্যাডমিনটাকে ও এমন একটা হ্যাশে কনভার্ট করে দেবে, হয় আপনার নোনেবল যে হ্যাশ গুলো আছে এগুলোতে থাকবে, আদারওয়াইজ সে নিজে একটা কাস্টম ভাবে হ্যাশ বানায় রাখছে তার কোম্পানির জন্য, ওই হ্যাশে থাকবে। আর এই হ্যাশ গুলো হচ্ছে মূলত ক্রিপ্টোগ্রাফির আন্ডারে পড়ে যায়, ক্রিপ্টোগ্রাফির আপনার হিডেন হয়ে যায়। এখন এটা তো অ্যাডমিন, আমি জাস্ট এটাকে জাস্ট বুঝাচ্ছি আপনাকে। এখন কথা হলো যে এটাকে তো আপনি কি বুঝতে পারতেছেন এটা কি এক্স্যাক্টলি কি লেখা আছে? এটা কিন্তু হ্যাশ। হ্যাশ। আমরা কিন্তু হ্যাশও ক্র্যাক করা দেখবো সামনে। কিন্তু কথা হলো যে আপনার ক্রিপ্টোগ্রাফির মূল কাজ হচ্ছে যে আপনার যে কোনো প্লেন কোনো বার্তাকে, হিউম্যান রিডেবল কোনো বার্তাকে ও এমন একটা মেথডে নিয়ে যাবে যেটা হ্যাশ মেথড, এন্ড ওই মেথডে সে টোটালি ইনক্রিপ্ট করে দিবে। আপনার যা ছিল টোটালি উল্টে দিবে। আপনি বুঝতে পারতেছেন না। হ্যাশ আপনার ক্রিপ্টোগ্রাফির যে হ্যাশিং যে মেথড গুলো, এগুলো কি আরো আছে। ধরেন আপনার অ্যাডমিনটাকে উল্টা অক্ষরে লেখা দেখেন না, বিরল লেখা দেখেন অনেক সময় আপনারা, হ্যাঁ, বিরল লেখা, এগুলো কিন্তু আছে, অনেক ধরনের আছে। কিন্তু কথা হলো যে এগুলোর মধ্যে আপনার সব থেকে বেশি যেগুলো ইউজ করা হয়, যেগুলো আপনার এই মেথড গুলো সব থেকে বেশি ইউজ করা হয়। বিশেষ করে আপনাদের কেন এগুলোর সাথে আমি পরিচয় করে দিচ্ছি, MD5 এসছে, এগুলো এগুলোর সাথে পরিচয় করে দেওয়ার একটা কারণ, আমরা যখন ডাটাবেজ অ্যাটাক করব বা ডাটাবেজে সিকিউরিটি দিব, দেখবেন আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর সেভ করার সাথে সাথে ওটাকে আপনি এনক্রিপ্ট হয়ে গেল। এনক্রিপ্ট হয়ে যাওয়ার পর দেখবেন বিভিন্ন ধরনের হ্যাশিং অ্যালগরিদম চলে আসছে। জি ভাইয়া। আর ভাইয়া ধরেন MD5 বা ব্লুফিশ বা SHA, যেটা এখানে যেগুলো আপনি দেখাইতেছেন, হ্যাঁ, 5টা,
এগুলার $1 মানে এরকম ভাবে কি সাইন দেয়া থাকবে, ওই সাইন গুলো দেখে আমরা বুঝবো এখন যে এটা সব সময় আপনার সাইন দেওয়া থাকে না, ডাটাবেজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে ওয়েগুলা ওগুলার ক্ষেত্রে সাইন দেওয়া থাকে। ওকে, তবে আপনার যখন 32 বিট হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন দেখতে যে ছোট ছোট অক্ষর 32 বিট, এটা হইতে পারে MD5। আপনার একটা আইডিয়া করা লাগবে, আপনি যদি এক্স্যাক্টলি 100% বুঝতে পারতেছেন এমন যদি নলেজ চান তাহলে আপনাকে ক্রিপ্টোগ্রাফি নিয়ে অনেক স্টাডি করা লাগবে, ক্রিপ্টোগ্রাফি কিভাবে মানে বানায়। এটাকে আমার ধরেন পাসওয়ার্ড ট্যাগিং এর ক্ষেত্রে যেরকম একটা ভিডিও দেখছিলাম আপনাদের, যে মিনাজ ভাইয়ের যে হচ্ছে যে একটা আইডিয়া জেনারেট করা লাগে, যে এটাও হতে পারে ওই যে প্রবাবিলিটি ট্রি এর মতো কিছুটা। ইয়েস ভাই, একদম এক্স্যাক্টলি বুঝতে, যে আপনার একটা কন্ডিশন দিলেন যে এটা এটা হতেও পারে, আর তুমি যদি এটা না হও তুমি এটাতে ট্রাই করো। আপনি এভাবে কন্ডিশন দিয়ে আপনার যে টুল গুলো আছে টুল গুলো দিয়ে আপনি বলে দিতে পারেন যে তুমি প্রথমে MD5 এ দিয়ে দেখবা, ওর সাথে মিলায় যদি না হয় তাহলে তুমি কি SSA 1 এ যাইবা, এটাতেও যদি না মিলে SSA 2 তে যাইবা, এইভাবে গ্লোফিশে যাইবা, এভাবে আপনি কন্ডিশন সেট আপ করে দিতে পারেন। এন্ড আপনি যে বলেন না যে যে আমাদের ট্রিটা ইউজ করে যারা আপনার বিশেষ করে যারা ম্যাথ করছেন হায়ার ম্যাথ, তারা একটু ভালো মতো বুঝতে পারতেছেন যে প্রবাবিলিটি যে ট্রিটা কি। সো ওখানে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করি না, ওই কন্ডিশন এটা হতেও পারে, বা আপনাদের বিভিন্ন ধরনের আপনার সি প্রোগ্রামের যে অ্যালগরিদমটা দেখছেন আপনারা ইফ ইলস, যে এটা ইফ ইফ এটা হতে পারে, আর যদি না হয় তুমি এটা ট্রাই করো, আর যদি এটাও না হয় তুমি আবার ডি ট্রাই করো। সো এইভাবে আপনার হ্যাশিং গুলা ক্র্যাক করা লাগে, যেগুলো একদম হার্ড লেভেলের হ্যাশিং আছে। ক্র্যাক করার জন্য আপনার দেখাবো সামনে, যদি আমাদের কোর্সে হ্যাশ ট্র্যাকিং টোটালি নাই, আমাদের কিন্তু আপনার সরাসরি ওই লেভেলের ক্র্যাকিং গুলা নাই যেগুলো আপনার ক্ষতিকর হতে পারে। সো আমরা ট্রাই করছি, কিন্তু আমরা স্পেশাল কোনো একটা সেশনে ট্রাই করবো আদার্স গুলা করার আমাদের মডেলের পাশাপাশি। সো আমরা কথা না বলে আমরা এখন দেখলাম ক্রিপ্টোগ্রাফিটা একটু তো দেখলাম থিওরিটিক্যাল, আমরা তারা স্টেনোগ্রাফিটা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই। এজন্য আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি কুইক স্টেগোর জন্য, সরি আপনার স্টেগোনোগ্রাফির জন্য। তার মধ্যে ধরেন জনপ্রিয় যে টুলটা আছে, ধরেন আপনি ইউজ করতে পারেন স্টেগ হাইট, কুইক স্টেগো, ওপেন স্টেগো। ওপেন স্টেগো এটাও আপনার ফ্রি, স্টেগো হাইটও ফ্রি আই থিঙ্ক, এখন স্টেগ হাইটটাও ফ্রি। তারপরে ধরেন আপনার স্টেক গান পেগ আছে, ওপেন পাফ আছে, আরো অনেক ধরনের আপনার স্টেনোগ্রাফিক টুল আছে, এক একটার কাজ এক এক রকম। ধরেন আপনি যে কুইক যে স্টেগো, এটাতে আপনি শুধুমাত্র ইমেজটাকে আপনার ইনক্রিপ্ট করতে পারবেন, কিন্তু আদার্স গুলা যেগুলো আছে আপনার ওগুলাতে আপনি দেখা যাবে অন্য কোনোটা আপনাকে দিচ্ছে যে কিভাবে MP3 কে কনভার্ট করে ওখানে আপনার ইনক্রিপশন মেথড ইউজ করতে পারেন। তারপরে ভিডিও, তারপর PDF, আপনার ডিপেন্ড করে আপনার টুলের উপর। কিন্তু আপনি সব যদি ইউজ করতে চান অনেক টুল আছে, আপনার পেড করা লাগবে। সো আমরা ফ্রিটা দিয়ে দেখাচ্ছি আপাতত। সো এই জন্য আমরা একটা জাস্ট ছোট একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে যে আপনার কুইক স্টেগো। এটাকে আপনাদেরকে অলরেডি ড্রাইভে এখানে লিংক দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো আপনার পাসওয়ার্ড চাই ফাইলটা, তাহলে পাসওয়ার্ড দিবেন CMBD ছোট হাতের, আর যদি না চাই তাহলে তো হয়ে গেল। সো আমরা জাস্ট এটাকে ওপেন করি ডাবল ক্লিক দিয়ে। এই পাসওয়ার্ডটা একবার বললে ভালো হতো। ভাইয়া এটাও কি ম্যাকের জন্য আলাদা খুঁজে বের করতে হবে? ভাই ম্যাকের জন্য যদি আপনি ইউজ করতে চান মনে হয় না ওরকম ভাবে পাবেন, কারণ সব টুল ম্যাকেরই দেয় না। আপনি একটা কাজ করতে পারেন ইজি আপনার জন্য, সেটা উইন্ডোজটাকে ডাউনলোড করে উইন্ডোজের ভিতরে এটা ট্রাই করবেন। ওকে, আচ্ছা 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 এটা এটা হচ্ছে exe ফাইল তো উইন্ডোজের জন্য। আর আপনি চাইলে স্টেক স্টেক হাইড ইউজ করতে পারেন লিনাক্স এর জন্য, আপনি নিজের এটা কনফিগারেশন করে নিতে পারেন। আমরা ট্রাই করছি যাতে ইজি মানুষ বুঝতে পারে, এই জন্য আপনার টোটালি আপনার exe ফাইলটাকে নিয়ে আসছি। আপনি চাইলে আমি লিনাক্স এখন এর, করছি, আমি এখন উইন্ডোজ ইনস্টল করছি, এখন আর দেখি কি হয়। তাহলে সমস্যা নেই, আপনি এই টুলটাকে উইন্ডোজে উইন্ডোজ ওপেন শুনে করতে প্যারা পারেন। খাচ্ছি। সো আমার কুইক আচ্ছা স্টোরটা আচ্ছা এখানে চলে আসছে। কুইক স্টোরটা যদি আমি ওপেন করি তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন আপনারা যে ইন্টারফেসটা পাইলেন, কিছু একটা মনে হয় যে ভাই আমি আমার যে এতক্ষণ যে ডেসক্রাইব করে এটার সাথে কিছু একটা মিল পাচ্ছি, কিছুটা মিল পান নাকি? যে আমি বলেছিলাম যে ভাই একটা পিকচার থাকবে, আমি পিকচারের কথা বলতেছি, এটার সাথে এনক্রিপশন মেথড আপনি ইউজ করবেন। পিকচারটা তো বুঝতে পারছেন যে টুলটাই কিন্তু আপনাকে বলে দিচ্ছে তার স্ট্রাকচারটা কেমন, স্টেগনোগ্রাফি। সো আমরা জাস্ট একটু দেখি।
সো আমি ওপেন ইমেজ থেকে ধরেন আপনি যে কোনো একটা ইমেজ আপনি ওপেন করতে পারেন এখানে আপনার আপনার ইচ্ছা এটা। সো আমি একটা জাস্ট ইমেজ আমি ওপেন করলাম, দেখেন আমার কিন্তু এই ইমেজটা চলে আসলো। আমি চাচ্ছি এই ইমেজের ভিতর যে কোনো একটা বার্তা দিতে। ধরেন আমি একটা ডাটাবেস হ্যাক করছি, ডাটাবেস হ্যাক করার পর আমি ইউজার নেম পাইছি হচ্ছে ধরেন অ্যাডমিন, দেন পাসওয়ার্ড আমি পাইছি ধরেন কিছু একটা দেই, ধরেন ক্রিটিক্যাল দেন, ক্রিটিক্যাল। হ্যাঁ হ্যাঁ এটা দিচ্ছি 5 1 2 3 এরকম সামথিং একটা দিলাম। এরকম আমি একটা পাসওয়ার্ড পাইছি। হ্যাঁ, দেন আমি তাকে ওয়েব সাইটের যে ইউআরএল এটাও আমি বলে দিলাম যে আমি জাস্ট ডেমো হিসেবে domain.com দিচ্ছি। তো ওয়েবের যে ইউআরএলটা আমি দিয়ে দিলাম, দেন আমি বললাম যে আপনার তুমি সার্ভারে যদি ঢুকতে চাও আমি সার্ভারের ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম। ধরেন আমার সার্ভারটা আমি জাস্ট লোকাল হোস্ট দিয়ে দিচ্ছি, এখানে সার্ভারের ইউআরএলটা আমি তাকে দিয়ে দিলাম, সে চাইলে সার্ভারে ঢুকতে পারবে ডাটাবেস ইউজ করে। সো আমি এই ইনফরমেশন গুলো দিলাম, দেন বললাম যে আওয়ার মিশন উইল ধরেন আমি জাস্ট একটা ডেট দিয়ে বললাম যে এত তারিখে তুমি এই এই যে পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল গুলা এগুলা ইউজ করে অ্যাটাক করবা, আমরা সবাই অ্যাটাক করব, আমি এই ওয়েবসাইট বা সার্ভারটাকে ডিস্ট্রয় করে দিব, আমাদের এই মিশন এটা। আমি এটা দিলাম কোন একটা ইমেজের মাধ্যমে। এখন আমি কি করব, যেহেতু আমার যে মেসেজটা আছে এই মেসেজটা আমি এখানে লিখে ফেলছি, আমার এখন কাজ হচ্ছে যে হাইড টেক্সট করে দেওয়া। আমি যখন হাইড দেবো তাহলে এখানে দেখেন একটা আপনার অপশন আছে স্টেগনোগ্রাফি, তখন এটা স্টেগনোগ্রাফিতে কনভার্ট হয়ে যাবে। সো আমি হাইড টেক্সট দিলাম, এখানে কিন্তু বলেছে দ্য টেক্সট ইজ নাও হিডেন ইন ইমেজ। সো এরকম একটা বার্তা চলে আসছে। তো চলে আসার পর আমার এই টেক্সটের ভিতরও আমার ইমেজের ভিতর টেক্সটটা কিন্তু চলে গেছে। এখন আমি কি করতে চাইবো, আমি যদি কাউকে পাঠাতে চাই অবশ্যই আমাকে এটাকে কি ডাউনলোড করা লাগবে। সো আমি এটাকে সেভ করছি, তো এটাকে আমি সেভ করে এখানে রাখতেছি। সো এটা সেভ হয়ে গেছে, আমি টুলটাকে কেটে দিলাম, আমার কাজ শেষ। ধরেন আমি আপনাদেরকে এটা পাঠাইছি, আপনার কেউ এটাকে ওপেন করলেন, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট একটা ইমেজ, আর কিছুই কিন্তু না। এখানে কিন্তু বোঝার কিছু আছে, জাস্ট একটা ইমেজ না একটা। এখন যদি বলেন ভাই তাহলে আগের ইমেজটা মনে হয় অন্য কিছু ছিল, না ভাই এটা সেম ইমেজ, কোনো ফাংশনালিটি চেঞ্জ হয় নাই। দেখতে পাচ্ছেন কোনো ফাংশনালিটি এখানে চেঞ্জ হয় নাই, তবে এটার এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গেছে। এক্সটেনশনটা আহামরি কিছু না, আপনার ওইভাবে কেউ ধরবে না ভ্যালুটা চেঞ্জ extension। হয়েছে ভাই, ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এটা তো ভাই হবে না, কারণ আপনি একটা ইমেজের ভিতর কোনো আপনার বার্তা দিচ্ছেন তাহলে তো ওটার সাইজ টোটালি চেঞ্জ হয়ে যাবে না। জি কারণ ভাই। আমি ইমেজের ভিতরে যদি আমি কোনো কিছু দেখি তাহলে লেখার কারণে কিন্তু আমার ওটা সাইজ স্বাভাবিক চেঞ্জ হয়ে যায়। কারণ আপনি যদি একটা টেক্সটটাকে এখানে ওপেন করেন, ধরেন আমি একটা টেক্সট ফাইল আমি এখানে বানাচ্ছি, কারণ এটা কিন্তু ব্যাকএন্ডে কিন্তু একটা টেক্সট হিসেবে কিন্তু আছে, জি সামথিং একটা কিছু দিলাম সেভ করে দিলাম, এটারও দেখবেন একটা আপনার একটা মান চলে 1 KB, দেখছেন চলে আসছে। সো আমরা এটাকে দেখলাম যে এখানে কিন্তু জাস্ট একটা ইমেজ শো করতেছে। সো এই ইমেজটাকে যদি আমি আমার টার্গেট ধরেন আমি কাউকে পাঠাইলাম, পাঠানোর পর তাকে বললাম আমাদের যোগাযোগ করা আছে যে তুমি এই টুলটাতে আমি কোনো গোপন বার্তা দিলে ওপেন করে দেখবা। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওপেন করে দেখি আমার কোনো বার্তা এটাতে আছে কিনা ইমেজের ভিতর। হ্যাঁ, কিছু কি পাইলেন এখানে? আমি জাস্ট কিন্তু ওপেন করছি এটাকে, এখন ওপেন করার পরে কিন্তু আমার ক্রেডেনশিয়ালস গুলা চলে আসছে, আমি কিন্তু আমার গোপন যে বার্তা গুলা এগুলা পেয়ে যাচ্ছি। তো এটা তো ছিল আপনার নর্মাল স্টেগনোগ্রাফিটা। এখন কেউ যদি আপনার কোনো একটা অডিও ভিডিও এগুলার ভিতরেও যদি দেয়, মানুষ কিন্তু অডিওটাকে শুনবে জাস্ট বা ভিডিওটাকে শুনবে, এটাই বা দেখবে, সরি শুনবে দেখবে। সো এরপর কি করবে, তার কাজ শেষ। কিন্তু যে টাকাটা আছে সে কিন্তু এই ফাইলের থেকে তার যে
ডিটেলস গুলা সে কালেক্ট করে নিচ্ছে। এখানে আপনার যে কোনো বার্তা যে কেউ দিতে পারে। এভাবে কিন্তু যে গুপ্তচর আপনার গোয়েন্দাগিরি যেটা, এই গোয়েন্দাগিরি কাজগুলো হয়ে থাকে। এটা তো আপনার ফরেনসিকের একটা মাত্র ধাপ বললাম, আরো অনেক ধরনের ধাপ আছে। ফরেনসিক আপনি করতে চান, অনেক ধরনের অ্যাভেলেবল কাজ আছে। অনেকে দেখবেন যে অনেকে জাস্ট ওসিন্ট এক্সপার্ট হিসেবে কাজ করে, অনেকেই দেখবেন যে আপনার ডিজিটাল ফরেনসিক হিসেবে কাজ করে বা ফরেনসিক অ্যাডভাইজর হিসেবে কাজ করে। কারণ সে আজীবন ওইটা জিনিসটা পড়ে আছে, সে এক্সপার্ট হয়ে গেছে, এখন সে বুঝতে পারবে। আপনি যখন এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন আপনি MD5 দেখলে বুঝে যাবেন, হ্যাঁ এটা MD5, এটা SSA 1। তো এইভাবে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন যে কিভাবে আপনার এটা কাজ করতেছে, কিভাবে আপনি একটা ক্রিপ্টোগ্রাফিটা আমাদের খুবই কাজে দিবে। স্টেগনোগ্রাফিটাও আপনাদের জানানোর খুবই দরকার ছিল, এই জন্য জানিয়ে দিলাম। পাশাপাশি এক্সট্রা কিছু বলে দিচ্ছি যে আপনারা এইভাবে করতে পারেন। আপনারা আদার্স গুলো ইমেজ ফাইলের শুধু না, আপনারা অনলাইন থেকে আপনার যে আদার যে টুল গুলো আছে সেগুলো দিয়ে আপনি MP3, MP4 এসব ফাইলে আপনারা ইনক্রিপশন করে দেখতে পারেন। এভাবে আপনার স্টেগনোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফি কাজ করে। কিন্তু ক্রিপ্টোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট আমাদের, কিন্তু সামনে আপনার স্টেগনোগ্রাফিটা আপনাদের এখানে মোটামুটি আপনাদের যে আইডিয়াটা হলো, এটা আপনারা ভালো কাজে লাগাতে পারবেন ইন ফিউচারে। যখন আপনারা ধরেন কোনো প্রতিযোগিতা বা সিটেপ করতে গেলেন, তখন ধরেন আপনাকে একটা জাস্ট একটা ইমোজি দিয়ে বললো যে ফাইন্ড আউট সামথিং, বা গোপন কোনো বার্তা আছে এখান থেকে তুমি গোপন কোনো কোড বের করো। এরকম অনলাইনে অনেক সময় দেখেন না, এরকম কিন্তু আপনার অনেকেই কিন্তু পোস্ট দেয় এখানে গোপন কিছু আছে কিনা। দেন আপনার ওপেন সোর্স ইন্টেলিজেন্সের আরেকটা হচ্ছে যে আপনাকে একটা ইমেজ দিল, আপনি ফরেনসিক করে দেখতেছেন যে এখানে কিছু আছে কিনা, বা এখান দিয়ে কোনো কোড আছে কিনা, কোড বোঝাচ্ছে কিনা। অ্যানালাইসিস এর ব্যাপার, অনেক টাইমিং এর ব্যাপার, ফেক ইমেজ গুলো ধরার অনেক ওয়ে আপনি খুঁজতে পারেন এইভাবে আপনার। তো এইভাবে আপনার আমাদের ক্রিপ্টোগ্রাফিটা কিন্তু খুবই কাজে লাগবে সামনে। আপনার হ্যাশ গুলা কিভাবে আমরা ডিক্রিপ্ট করি ওগুলো দেখবো। তারপর পাশাপাশি আমরা যখন সিকিউরিটি সেকশনে চলে যাব, তখন কিন্তু আমরা টোটালি এনক্রিপশন মেথডে চলে যাচ্ছি। তো এগুলো আপনার অনেক কাজে দিবে আপনার আপনার যখন প্রতিষ্ঠান, যখন আপনারা কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন, আপনাদের কিন্তু এগুলো নিয়ে অনেক কোশ্চেন করা হবে। কারণ তারা চাবে যে আপনার ওসিনটা যেন একটু ফাস্ট থাকে। কারণ আপনি শুধুমাত্র একটা জিনিসই জানলেন, ধরেন শুধুমাত্র আপনি পাইথনই জানলেন, ওকে, কিন্তু যখন আপনি সার্ভার নিয়ে কাজ করতেছেন তখন কিন্তু আপনার হালকা হলে PHP জানা লাগবে। কিন্তু আপনি PHP জানেন না, একদমই জানেন না, বুঝেনি না, তাহলে কিন্তু আপনি ওটাতে এক্সপার্ট হতে পারবেন না। ওকে, সো আপনার এটাই হচ্ছে আপনার সবগুলা সাইবার সিকিউরিটি ফিল্ডস গুলা, এই ফিল্ড গুলো আপনার জানা লাগবে। দিন দিন যত জানবেন আপনার তত আপনার নলেজ স্কিল গুলো ইমপ্রুভ হয়ে যাবে। আমি এখানে একটা দেখাচ্ছি, আপনাদের কাজ আরো 10টা বের করে প্র্যাকটিস করে, এটাকে বলে গুড প্র্যাকটিস। যারা করতেছেন তারা অলরেডি এখন ওই যে পারতেছেন, তাদের কোনো প্রবলেম হইতেছে না। যারা আপনার ধরেন একবার করার পর, ধরেন অনেকে আছে যে আপনার ভিএমটাকে আপনি একবার সেট আপ দিচ্ছেন জাস্ট, বা আমি ধরেন আইসা সেট আপ দিয়ে দিলাম, কিন্তু আপনি নিজে নিজে ওটাকে ডিলিট করে আবার সেট আপে ট্রাই করেন নাই কখন, তাহলে কিন্তু আপনি শিখতে পারতেছেন না যে কিভাবে এক্স্যাক্টলি সেট আপটা হয়েছে। 2-3 বার করার পর কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে যাবে, এটা তো এইভাবে সেট আপ করে। এক্স্যাক্টলি ক্রিপ্টোগ্রাফিটার যে আপনার প্র্যাকটিসটা এমনই, আপনি যত প্র্যাকটিস করবেন এটাতে আপনি তত লেভেলে চলে যাবেন। তো স্টেগনোগ্রাফিটা এটাই ছিল মোটামুটি স্টেগনোগ্রাফি। তো এইভাবে আপনার অনেক ধরনের সফটওয়্যার আছে, শুধুমাত্র এগুলাই না, এগুলোর ব্যাকএন্ডে আপনার আদার্স, ধরেন আপনার শুধু যে ইমোজি দিল তা না, আপনার এখন তো আরো এনক্রিপশন মেথড গুলো চলে আসছে। আপনার বিভিন্ন ধরনের শ্যাডো যে ইমেজ গুলো আছে, শ্যাডো ইমেজের ভিতরেও আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেক ধরনের, সে এভাবে ইনক্রিপশন করে রাখে নাই, সে শুধুমাত্র শ্যাডো ইমেজের ভিতরেই আপনার বিভিন্ন ধরনের বার্তা দিয়ে রাখছে, বিভিন্ন ধরনের কোড দিয়ে রাখছে। যারা ওপেন সোর্স এক্সপার্ট তারা আপনার ওই কোড গুলো দেখে বুঝতে পারতেছে এখানে মনে কিছু একটা আছে, এখানে মনে হয় সামথিং একটা আছে। এন্ড তারা যে বার্তাটা আপনার দিচ্ছে শ্যাডো ইমেজের ভিতর, ওই বার্তাটা ইনক্রিপ্টেড। ধরেন ওই বার্তাটা SSA 1 এ আছে, সাধারণ মানুষ দেখে কিন্তু আরে কি এটা লিখছে না লিখছে, কিন্তু যারা জানার
এই সম্পর্কে ধারণা আছে ক্রিপ্টোগ্রাফির, তখন তারা বুঝতে পারবে যে এটা এটা হতে পারে। আমি ট্রাই করে দেখি না, দেখবেন এইভাবে কিন্তু আপনার ম্যাক্সিমাম আপনার ডিকোড করে হবে। তো এটাই আপনার মোটামুটি আপনার স্টেনোগ্রাফি ক্রিপ্টোগ্রাফির মোটামুটি ছিল। আপনার এই ডকুমেন্টটা পড়তে পারেন, ডকুমেন্টটা পড়লে আপনার মোটামুটি আরো ভালো ধারণা পাবেন। ওকে, আর ক্রিপ্টো যদি আমরা ভিডিও দিয়ে কোনো কিছু করতে চাই, স্টেনোগ্রাফি করতে চাই, তাহলে ওইরকম একটা মেথড যদি দেখাতেন তাহলে মনে হয় ভালো হতো। না ভাই, এটা ভিডিও আর অডিও আপনাদের দেখানো হবে না আমার সেফটি পারপোসে। তো আপনাদের ইমেজ দেখানো হয়েছে, আপনাদের যদি ভিডিও অডিও অডিও করার ইচ্ছা থাকে আপনারা ইজিলি করতে পারবেন। অনেক ধরনের টুল আছে, স্টেক বললাম না আমি, যে টুলগুলোর নাম বললাম, এখান থেকে দু একটা ট্রাই করে দেখবেন। স্টেক হাইড দেখবেন, ওপেন স্টেক হতে আছে কিনা এখন জানি না, আপডেট করতে পারে, স্টেক হাইডে থাকতে পারে। কিছু টুলস যদি আমাদেরকে শীটের মধ্যে দিয়ে দিতেন তাহলে আমরা প্র্যাকটিস করতে আচ্ছা, পারতাম। আপনাদের যদি আপনারা MP3 MP4 এইগুলোতে ট্রাই করতে চান, তাহলে আমি টুলটার নাম বলে দিতে পারি, বলে আপনাদের সরাসরি দেখাতে পারি না আমরা এটা কি। জি ভাই টুলগুলোর নাম বললেই হবে না? তো আমরা টুলগুলোর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কাইন্ডলি একটু দেখে দেখে আপনারা একটু করে নিন। আর ওটা জি, আপনাদের পার্সোনাল ম্যাটার, কারণ এখানে আমরা অবশ্যই। চাইলেই সবকিছু দেখাতে পারি না আপনাদেরকে। যদি দেখায়, ধরেন আপনার কাউকে দিয়ে এখন সাইবার ওয়ার্ল্ডে কাউকে দিয়ে বিশ্বাস করা যায় না। আজকে ধরেন জি আপনি ভাই। ভালোভাবে কাজ করতেছেন, কালকেই দেখা যাবে যে আপনি আপনার একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলো, তাকে কিন্তু আপনি ইজিলি ক্ষতি করে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু দিন শেষে কিন্তু দায়টা পড়ে যাবে। এগুলো শিখছে কোন থেকে এই পুরোটা, এই কথাটা বলবে মানুষ। এগুলো তো হ্যাঁ, জেনারেল। আসলে যদি এই কথায় আসে তাহলে এই কোর্সটা করাটাই আসলে ভুল, কারণ হচ্ছে না ভাই, এই হ্যাকিং কোর্স এর ইয়াটাই হচ্ছে এরকম যে আমি একটা হ্যাকিং জিনিস আমি কিন্তু বলি আপনাকে, ভালোভাবেও করতে পারি, খারাপ ভাবেও করতে পারি। এখন আমার মোটিভটা কি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। হ্যাঁ আপনার এটাই তো বললাম আপনাকে, যখন আপনার নলেজটা ওই লেভেলে যাবে, আপনার মাইন্ডসেটটা গ্রো করবে। এখন যদি বলেন আপনার এটা শেখা একদমই ভুল, তাহলে ভাই আপনি ভাত খাওয়া শিখছেন কেন? ভাত খাইলে আপনি অতিরিক্ত খেলে তো মরে যেতে পারেন না, তাহলে আপনি খায়েন না। এটাও কিন্তু যুক্তি দেয়া যায়। এখন কথা হলো যে আসলে ওই আপনার জন্য মরে যান গা, দরকার নাই তো, শেষ। বেশি খাইলে অতিরিক্ত যখন আপনার চর্বি টর্বি জমে যাবো, বা আপনি ধরেন আপনি ডায়াবেটিসের রোগী, হুডালা আপনার ধরেন আপনার 4 বার 5 বার করে ভাত খান, দ্রুত মরে যাবেন গা। এখন কথা হলো যে আপনার ওই যে মাইন্ডসেটটা, আপনার এই কোর্সটা আপনাকে এমন একটা মাইন্ডসেট দেবে মোটামুটি লেভেলের, যে আপনি চাইলে আপনার কাছে দুইটা ওয়ে থাকবে, আপনি কোনটা ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। এখন যদি আপনি বিগিনার লেভেলে, এখানে অনেকের হয়তো বা কষ্ট লাগতে পারে, দেখবেন অনেকে কিন্তু কোর্সে আসছে যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড হ্যাকিং শেখার জন্য, অনেকে কোর্সে আসছে ওয়াইফাই শেখার জন্য, অনেকে অনলি ডলার দেখে আসছে। খুব কম মানুষই আছে যে তারা শেখার জন্য আসছে, আর তাদের মাইন্ডসেটটাই টোটালি ভিন্ন। এখন আপনাকে একটা এনক্রিপশন মেথড আমি দেখিয়ে দিলাম, আপনার টার্গেট থাকবে আদার্স এনক্রিপশন মেথডটা নিজে নিজে শেখার। কারণ আপনাকে আমি ওয়ে বলে দিছি ভাই, এটার অল্টারনেটিভ এটা আছে। এখন যদি আপনাকে আমি সরাসরি দেখিয়ে দিই যে আপনার কেউ আপনার ব্রাউজারে আপনার নেটওয়ার্কের আন্ডারে ঢোকার পর এইভাবে আপনার লগ ইন করার পর ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন, তখন আপনার ক্রিপ্টোগ্রাফিটাই লাগবে। তখন ক্রিপ্টোগ্রাফির পর আপনি যে কোডটা পাইলেন, আপনি এটাকে এইভাবে ভাঙবেন, এটা এইভাবে করবেন। আপনারা আছেন এখনো একদম লার্নিং স্টেজের ফার্স্ট স্টেজে, অনেকে আছে ম্যাক্সিমাম। এখন তাদের যদি ফার্স্ট স্টেজে আমরা এই রিস্কি জিনিসটা দেখাই, কি হতে পারে আপনারা ভালো মতোই জানেন। তারা জি ভাই। অবশ্যই ক্রাইমের দিকে যাবে, ক্রাইমের দিকে যাবে। আর আমি এটা ড্যাম শিওর দিয়ে বলতে পারি, ইনশাল্লাহ আমাদের কোর্স শেষ হওয়ার পর আপনাদের যারা লাস্ট পর্যন্ত টিকে থাকবেন, ইনশাল্লাহ তো সফলতা অবশ্যই কামনা করি, তাদের এমন একটা মাইন্ডসেট গ্রো করে যাবে যে এক্স্যাক্টলি আমি এখন কি করতে পারি, আমার এটা করা উচিত। আর যারা ওই যে ফেসবুক দেন হোয়াটসঅ্যাপ গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের আইডি মেড হ্যাক করার জন্য আইসে, তারা ধরেন আপনার দেখা যাবে হতাশ হয়ে 2 দিন পরে চলে যাবে, দেখবেন অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে। এখন আপনি যদি কোনো কিছুকে যদি আপনি ভুল বলেন, তাহলে আপনার জীবনটাই ভুল। না ভাই, প্রত্যেক আমরা ওইগুলোর জন্য না, আসি নাই তো। আমি আসলে ওইটা বলি না, আমি বলতেছি আসলে মোটিভটা কি। ঠিক আছে, আমরা তো সবাই এখানে শিখতে আসছি। জি এখন হ্যাঁ, ভাই, আমরা শিখতে যেরকম শেখার আসছি। হয় আমরা উদ্দেশ্যই তো আসছি। শিখতে আসছি, এখন যদি তাহলে আপনি শেখার আমাদেরকে জন্য ডিমোটিভেট করেন যে আসলে না এটা শেখা যাবে না, এটা করা যাবে না, ঠিক আছে, তাহলে আমার কাছে মনে হয়েছে আসলে আমি এখান থেকে শিখতেছি। শেখার পরে কিন্তু আসলে একটা কোর্স করে কিন্তু কোনো সময় 100% শেখা যায় না। আপনিই বললেন যে আরো হ্যাঁ কোর্স ভাই, করতে হবে, আরো ব্লগে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কোনো না কোনো আমার মোটিভ যদি এরকম হয় আমি আমার গার্লফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করব, ওইটা কিন্তু আমি করেই ছাড়বো। এটা কিন্তু আসলে খুব আহামরি কঠিন বিষয় কিছু আমার কাছে মনে হয় না।
আমি যদি এটার পিছনে সময় দিই, যদিও এটার শুরুতেই আপনি যেটা বললেন আমরা সবাই এখানে বিজ্ঞানের, এখন সম্ভব না। আমি যদি এই ইথিক্যাল হ্যাকিং নিয়ে যদি 5 বছর কাজ করি, আপনার কাছে কি মনে হয় না যে আমি আমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো? জি ভাই, আপনি এমনি করতে করতে পারেন। পারবেন আপনার ওই যদি সেটাই ওরকম বললাম। যদি নলেজ থাকে আপনি অবশ্যই করতে পারেন। তবে যেটা বললাম আমি যে আপনাদেরকে আমরা যতটুকু ট্রাই করতেছি ইথিক্যাল ওয়েতে ততটুকু দেওয়ার ট্রাই করতেছি। এখন আপনি চাইলে আপনাকে আমি ওই লেভেলের রেট গুলা দিতে পারি না, যে রেট গুলা আপনি ধরেন কোন লেভেলের আপনার কম্পিউটার আন্ডার, আপনার নেটওয়ার্কের আন্ডার ছাড়া আপনি ইউজ করতে পারতেছেন। ফার্স্টের দিকে আপনাদের এগুলো দেওয়া যায় না। যখন আপনাদের ওই লেভেলের একটা নলেজ আসবে তখন আপনি খুঁজতে পারবেন। আপনাদের ডিমোটিভেট করা হচ্ছে না, কারণ আপনাদের একটু বলে দেওয়া হচ্ছে যে ভাই এটার একটা ব্যাড ইউজ আছে, যেটা আপনারা যদি এখন সম্পূর্ণ দিয়ে দেই তাহলে ওটার ব্যাড ইউজ আপনার অ্যাবাউট 90% মানুষ করবে। ওকে, এটা ব্যাড ইউজ তো হবেই না, 90% মানুষ জি ব্যাড ভাই। ইউজ করবে। তাই আমরা চাই না যে ওই ব্যাড ইউজটা আপনি করে নিজেও আপনি বিপদে পড়েন, আমাদেরও বিপদে ফেলান। আপনি এই লেভেলে থাকেন, আপনি যদি এটা পারেন ওটা কেন পারবেন না? পদ্ধতিতে আপনাকে বলে দিন না, স্ট্রাকচার তো সেম না। জি ভাইয়া, সমস্যা আপনার কথার সাথে একবারে একমত ভাইয়া। আমি যেটা বলতে চাচ্ছি যে বন্দুক হাতে নেয়া মানে বন্দুক নিজের কাছে থাকা মানে নিজের সেফটি, কিন্তু তাই বলে এই না যে আমি বন্দুক চালানো শিখে গেছি আমি যে কোনো জায়গাতে গিয়েই বন্দুক চালাবো। হ্যাঁ, আমাকে বন্দুক কিন্তু চালানোর কিন্তু যোগ্যতাটা আগে অর্জন করতে হবে ভাইয়া। হ্যাঁ, সো এই যে আপনি যেভাবে এখানে তো শেখাচ্ছেন আপনার, এটাই ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ আপনার এর তো এখানে বাইরে কি আমরা শিখার কি, কোনো দরকার নাই। হ্যাঁ আপনার কথা হলো যে আপনার বন্দুক শিখছেন চালানে, এখন কথা হলো যে আপনার, আপনি তো কাউকে গুলি করলেন না, ঠিক আছে কিন্তু মানলাম, কিন্তু আদার্স যে কেউ গুলি করবে না এটার গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন বা আমি এক্স্যাক্টলি কি ভাইয়া, দিতে পারবো? এক্স্যাক্টলি। এটাই তো ভাই আমি বলতেছি আপনাদের জি বোঝানোর, যে ভাই আপনাকে আমি আজকে ইমেজ দেখালাম, ইমেজ সম্পর্কে ধরেন আপনার এখানে যারা যারা আছেন আজকে সচেতন হয়ে গেলেন। কেউ যদি একটা ইমেজে শুধু কি আপনার কি এই যে স্টেগোনোগ্রাফি করে ইমেজের ভিতর না ভাই, যে কোনো আপনার এখানে আমি কি কোড সেট করতেছি না, আপনাকে এটাও বলে দিই জান, এখানে তো আমি একটা কোড দিচ্ছি তাই না, ওয়ান কাইন্ড অফ টেক্সট দেওয়া মানে আমি তো এখানে কোডও দিতে পারবো। জি আমি কি ভাইয়া। এখানে জি, মেলিসিয়াস কোড দিতে পারবো না? হ্যাঁ পেলোডের হ্যাঁ দিতে কথা পারবো। বলতেছেন। হ্যাঁ। মেলিসিয়াস কোড দিলে কিন্তু এটা একটা র্যাট হয়ে যাবে। এখন কথা হলো যে এই র্যাটটা কিভাবে বানাইছে, কোডটা যে আমি দেওয়ার পর যে আমি এটাকে কিভাবে ডিক ইনক্রিপ্ট করব, এটা তো আমি দেখাই দিতে পারি। আমি আপনাকে এই পর্যন্ত বলে দিব যে ভাই এটাকে এভাবে করবেন, এভাবে করতে পারেন। আপনাকে হাফের 70% বলে দেওয়া হয়েছে, 30% আপনার যার ইচ্ছা আছে এটা শেখার সে অবশ্যই করবে। জি ভাই। আর যে আপনার যদি এখানে আমি টোটালি পাবলিক করে দিই এখানে টোটালি, সে দেখা যাবে যে আপনার 90% মানুষই কি ওইটাকে কপি করে, সে ওই টিউটোরিয়াল দেখে কপি করে নিজে তো ক্রিয়েটিভিটি আনবে না, সে কপি করে আদার্স কোনো ক্রাইম করে ফেলাইছে। সেখান বুঝতে থেকে কিন্তু পারছি ভাইয়া। দায়বার কিন্তু শুধুমাত্র আমাদেরই হবে হ্যাঁ, তা না। আপনি আপনি এইভাবে আস্তে আস্তে যান, যখন সবার ভিতরে একটা ধরেন ইন্টেনশন ক্রিয়েট হবে যে কারো খারাপ কিছু করব না, শুধু হেল্প করব মানুষের, বা তখন আপনার আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে কিছু নিজে থেকে রিসার্চ করলেও পাওয়া যাবে। ভাই এখন আপনার বলি, আপনার কথা হলো যে আপনি তো আজকে এটা জানলেন তাই না, অনেকের হয়তো বা আরো আগে জান। জি ভাই। কথা হলো যে আপনি আজকে এটা জানেন, এটা জানার পর আপনাকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যারা জানতেন না আগে থেকে যে ভাই কোনো অডিও ভিডিও এটার ভিতরেও করা যায়, তারা কিন্তু এখন সার্চিং করে খুঁজে ইজিলি পাবে, যেটা অবশ্যই পায়। অবশ্যই। জানলেন তো আপনি না, এখন জানা মানে আপনি এক্সিকিউটের দায়িত্ব এখন আপনার হয়ে গেছে যে আপনি পারবেন, তাই না? বুঝতে এখন কথা হলো পারছি। যে আপনাকে ওইভাবে যদি সরাসরি বলে দেওয়া হয় এইভাবে, তাহলে তো আপনি এটাকে কপি করে এটাই করবেন দিন দিন। তো এটা আপনার নিজের স্কিল সেট প্রভাব পড়বে। আর দ্বিতীয়ত বললাম ভাইয়া, যেটা যে এখানে প্র্যাকটিস করা আরেকটা শুরু কোশ্চেন করবেন। আছে আমার। আপনি যে জি, মাত্র কথাটা বললেন যে এখানে র্যাট বা মেলওয়্যার বা র্যানসমওয়্যার যেটাই হোক ঢুকানো যাবে একটা ইমেজের বলছি ভিতরে কপি ম্যালিসিয়াস করে। কোড এখানে দেওয়া যাবে। হ্যাঁ, একটা ইমেজ এখন আমি সেই বলিনি ক্ষেত্রে যে এই সাপোজ, সফটওয়্যারে দিতে পারবেন। হ্যাঁ, সাপোজ হচ্ছে যে কেউ আমাকে একটা ইমেজ দিল, আমি বুঝলাম না সে যে হ্যাকার নাইলে অন্য কিছু। হ্যাঁ, সাপোজ আমি এই ইমেজটা আমার ল্যাপটপ বা আমার ফোনে ডাউনলোড করলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি কি আমার ফোনটা বা ইয়াটার অ্যাক্সেস ওটা সেকেন্ডে রান পেয়ে হয়ে যাবে। যাবে। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে এজন্য তো পারছি। আপনাদের সচেতন করে দেওয়া তাই না। আমরা কিন্তু সচেতনতার জন্য এখানে অনেক ভাই আমাকে বলছেন ভাই এই কোর্সে আমি শুধুমাত্র এডমিশন নিছি আমার নিজের সেফটির জন্য। তো আপনি সেফটি আপনাকে তো দিয়ে দিচ্ছেন, আমরা সেফটির। এখন কথা হলো যে আপনার অ্যাটাকিং সব মেথড আপনাকে যদি এখনই দেখানো হয় বিগিনার লেভেলে, তবে ভাইয়া মার্কেট প্লেসে যাওয়ার আগে তো সবগুলো মেথড জেনে যাওয়া ভালো, কারণ ভাই কোন ক্লায়েন্ট কোন মার্কেট ভাবে ইয়ে করে। মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট আপনাকে যদি এসে বলে যে ভাই আপনার আমার এই ইমেজ আছে বা আমার এই পিডিএফ আছে, এটার ভিতরে একটা ম্যালিসিয়াস কোড এক্সিকিউট করে দেন, এটা আপনার টাস্ক, 2 দিন পরে দেখবেন আপনার মার্কেট প্লেসের আইডি চলে গেছে।
কারণ এটা ব্ল্যাক হ্যাট কাজ। ব্ল্যাক হ্যাট কাজ কি? সরাসরি ধরে ফেলবে, আপনার টোটালি ধরে ফেলবে। আপনি হয়তোবা গোপন কোনো ওয়েতে তাদের সাথে কানেক্ট করতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। এখানে আমরা নিজেরাও হেল্প করবো না। আর আপনি যদি ঝামেলা পড়েন ওটা দিয়ে আপনি ধরেন, আপনি একটা জিনিস ক্রিয়েট করে টাকার বিনিময়ে দিচ্ছেন, আপনি জানতেছেন এটাতে ক্ষতি করবে, ওটা দায়বদ্ধতা কিন্তু আপনার মাঝে চলে আসবে। আচ্ছা, এটাই এখানে বলবো। একটা বিষয়, সেটা হচ্ছে কেউ যদি কোনো একটা ফাইলের মধ্যে ম্যালিশিয়াস কোড দেয়, তো সেটাকে আসলে আমরা কিভাবে অ্যানালাইসিস করে বের করব, যে মানে এরকম সামনে আমরা এই জিনিসগুলো দেখবো কিনা, যে আসলে আপনাদের কিভাবে চেক করে দেখতে হয়? সিকিউরিটি সেকশনে আপনাদেরকে বলা হবে আপনারা কিভাবে করবেন। এন্ড অবশ্যই আমি যদি ভুলেও যাই, অবশ্যই আমাকে মনে করে দিন যে ভাই আপনি তো বলছিলেন যে ইমেজের মধ্যে যদি কোনো পেলুড থাকে আমরা চিনবো কিভাবে। ওকে, তখন এটা রেটের সময় দেখানো হবে যে রেট অবশ্যই আমরা ইমেজ দিয়ে দেখাবো না, কারণ ইমেজ দিয়ে দেখালে এটা বিশাল প্রভাব পড়বে। এই পর্যন্ত কোনো ট্রেনিং সেন্টার ওইভাবে রেটও দেখায় নাই, আমরা যেভাবে দেখানোর একটা পরিকল্পনা করছি। কারণ ওইভাবে যদি সরাসরি দেখায়, অনেক আছে ট্রেনিং সেন্টার ভয়ে আপনার রেটই দেখাবো না, কিভাবে বানাইবেন কি লগের এগুলো দেখাবে না, কারণ তার শুধু আপনাকে বলে দিবে যে আপনারা এইভাবে করতে পারে। কারণ তাদের একটা রিস্কের এখানে ব্যাপার আছে, কারণ এগুলো শুধুমাত্র যে আচ্ছা ভাই, নর্মাল। শুধু ওয়েবসাইট গুলোর নামগুলো বলে দিলে হইলো আপনার। হ্যাঁ, আপনাদের কেউ কারো যদি অডিও ভিডিওই থাকে, এটা তো খুব একটা জাহামরি খুব কঠিন জিনিস তা তো না। আপনারা অনেক ইউটিউবে ভিডিও পাবেন, সমস্যা নাই। কিন্তু কথা একটা হলো যে প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলেন। আমি যদি কোনো MD5 এ একটা কোড ইনক্রিপ্ট করি, করে কি এই সফটওয়্যার দেওয়া যাবে, ইমেজটাতে দেওয়া যাবে কি, সেটা আমি ব্যবহার করতে পারবো? অবশ্যই ভাই, আমি আপনার কি বললাম, এখানে টেক্সট আপনি দিতে পারবেন। এখানে বলতেছে টেক্সট, এমডি5 টেক্সট হিসেবে তো কাজ করতেছে না, আপনি ইনক্রিপ্ট করেন তা আপনি ভালো জানেন। কিন্তু যাকে দিবেন, যে কানেকশন ধরেন আপনি আমাকে দিচ্ছেন, আমি তো জানবো না এটা এমডি5, আর মানুষ তো পাবলিক যারা ওরা তো জানবে না, বোঝার পর নাও দেখার পর বুঝবে না, অথবা ডিক্রিপ্ট করার পর নাও বুঝতে পারে। মানে প্লেন টেক্সট যে কোনো কিছুই এখানে লেখা যাবে, যে কোনো কিছুই হ্যাঁ, দেওয়া যাবে? টেক্সট আপনার যে কোনো কিছু এখানে দিতে পারবেন, মেলিসিয়াস কোড থেকে শুরু করে। তবে এই সফটওয়্যারে যে মেলিসিয়াস কোড কাজ করবে এমন কোনো কথা, এই সফটওয়্যারে মেলিসিয়াস কোড আপনি এক্সিকিউট করলে কাজ করবে না, ওটার জন্য আলাদা কালিতে যেতে হবে। ও ওকে, আচ্ছা, উইন্ডোজে গেলে আপনি ডিলিট করে দেবেন। আচ্ছা, আমরা তো স্টেনোগ্রাফিটা মোটামুটি আপনার একটা তো ধারণা আছে যে স্টেনোগ্রাফিটা ভাই কিভাবে কাজ করে, আমি কি কি করতে পারবো স্টেনোগ্রাফি দিয়ে। এই যে ভাই স্টেনোগ্রাফিটা আপনি কিভাবে আসছে আপনি যদি বলেন, এটা কিন্তু রিজন সব থেকে বেশি যদি আপনি দেখেন বর্তমান প্রেক্ষাপটে স্টেনোগ্রাফির সব থেকে বেশি ব্যাড ইউজ করা হয়, সব থেকে বেশি ব্যাড ইউজ করা হয়। বিভিন্ন ধরনের যে আপনার বড় বড় যে অ্যাটাক গুলো হচ্ছে আপনার, সে কি আপনাকে মোবাইল ফোনে বলতেছে ভাই অমুক সময় আমার অ্যাটাকিং পয়েন্ট, আপনি চলে আসেন? কখনোই না, কারণ তারাও জানে এগুলো ট্র্যাক করা সম্ভব। এখন যদি আপনি এই যে এইভাবে যদি আপনার ডিজিটালাইজ ওয়েতে কোনো যদি আপনি এরকম যদি আপনার তথ্য পাচার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ধরা খাওয়ার চান্স কম। যে ডিক্রিপ্ট করতে পারে সেই ধরতে পারবে। এখন ধরেন আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম, কোন এক জায়গায় একটা প্রবলেম হবে বা কোন একটা অনুষ্ঠান হবে, ধরেন একটা একদম সুন্দর একটা বললাম যে কোন একটা অনুষ্ঠান আছে সামনে, ভালো একটা অনুষ্ঠান, ওখানে আপনার সবকিছু ডিটেলস আপনি দিয়ে দিচ্ছেন, ডিটেলস দিয়ে ওটাকে আপনি ইনক্রিপ্ট করে দিচ্ছেন। এখন ইনক্রিপ্ট করার পর অনুষ্ঠানটা শেষ হওয়ার পর কেউ ডিক্রিপ্ট করছে, তাহলে কি সে কিছু করতে পারলো? আহামরি ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যদি ফোনে কইতেন, সরাসরি ধরে ফেলাইতো, ট্র্যাক করা সম্ভব ছিল। অথবা কেউ যদি আগে ডিক্রিপ্ট করে হয়তো অনুষ্ঠানের কেউ যে অ্যাটাক করতে পারতো, অনুষ্ঠান হইতে দিত। এইভাবে আপনার স্টেনোগ্রাফির খুবই ব্যাড ইউজ করা হয় বর্তমানে সব থেকে বেশি। ডার্ক ওয়েব নিয়ে যদি কেউ একটু সামনে রিসার্চ করেন, আমরা ডার্ক ওয়েব দেখাবো কোর্সের একদম লাস্ট পার্টের দিকে। দাঁড়ানো দিবেন নাকি ভিতর ঢুকে দেখাবেন? না না না, মিনাজ ভাই টোটাল ঢুকে দেখাবে তোর ব্রাউজার দিয়ে। সো আপনার ওই ডার্ক ওয়েবে দেখবেন এরকম বহুত জিনিস আছে, আপনারা এইসব ক্রাইম সম্পর্কে বুঝতে পারবেন, জানতে পারবেন। এই যে পাসওয়ার্ড আপনারা বলতেছেন যে পাসওয়ার্ড গুলো ভাই লিক হয়ে যাচ্ছে, ডার্ক ওয়েব থেকে বেসিক্যালি লিকটা হয়ে আসছে। যে আপনার এখানে প্রথমত তো আপনার অ্যাটাকার নিয়ে যাচ্ছে, পরবর্তীতে ডার্ক ওয়েব থেকে কিন্তু ডাটাগুলো সেল হয়ে যাচ্ছে, সেল হয়ে যাওয়ার পর কিন্তু পাবলিক হচ্ছে। তো এইভাবে আপনার ক্রিপ্টোগ্রাফি স্টেনোগ্রাফি গুলো ইউজ করা হয় বর্তমানে। আমি যতটুকু আমার মনে হয় সব থেকে বেশি ব্যাড ইউজটাই করা হচ্ছে। ইথিক্যাল ওয়েতে গোয়েন্দারা ইউজ করতে পারে, কারণ সাধারণ মানুষ তো আপনার এটা এগুলো আপনি ইউজ করবেন যে আপনার কালকে আমার একটা ধরেন ক্লাস আছে, আপনি কি এখানে ইনক্রিপ্ট করে আমার মেসেজ দিবেন ক্লাস আছে? তা তো অবশ্যই দিবেন না স্যার। তো অবশ্যই আপনার যদি ওরকম সিক্রেট কোনো মিশন থাকে তখন আপনি স্টেনোগ্রাফি ইউজ করবেন।
আর এটা মনে রাখেন সিক্রেট মিশনের ম্যাক্সিমামই আপনার আনএথিক্যাল হয়ে থাকে। জি আপনি হ্যাঁ, ডিফেন্স মোবাইল দিয়ে কি এই কাজগুলো করা সম্ভব? ওই যে আমি যে ইমেজ দিয়ে যে ইয়ে আমরা করলাম, আমরা যেটা দেখালাম এখানে এটা আপনি উইন্ডোজ দিয়ে করতে পারবেন, কিন্তু মোবাইল দিয়ে আমি বলি আপনার মোবাইল দিয়েও করা যায়, কিন্তু ওই জিনিসটা তো আপনার খুঁজে নিতে হবে সফটওয়্যারটা। মোবাইল দিয়ে শুধুমাত্র আপনার যে এই আপনার ইমেজটা এটা না, আপনার মোবাইল দিয়ে আপনি নিজে ওটা অ্যাড বানাতে পারবেন, মোবাইল দিয়ে ওটা পসিবল। পারলে কিন্তু আপনার তো রিসার্চ করা লাগবে না এটা নিয়ে। হ্যাঁ আমি কিন্তু ওই লাইভেও মাঝে মাঝে বলি যে আজকে যদি আমি একটা ক্ষতিকর কিছু দেখাই, এটার 90% ব্যাড ইউজ করা হবে। না ভাই, Okay? আমাদের এমন কিছু শেখার দরকার নাই যাতে আমাদের তো সমাজের কোনো আপনারা ক্ষতি এখন দরকার ফার্স্ট নেই। লেভেলে আছেন, আপনাদের ডিমোটিভেট করতেছি না ভাই, আপনাদের ভাই। আমি বলে দিচ্ছি যে জি ভাই ভাই এটার একটা ইউজ আছে, এটা যদি আপনি করেন আপনার সমস্যা হতে পারে। তখন আপনি ইন ফিউচারে ধরেন আপনি এখন মাথাটা আপনার ঠান্ডা আছে, আপনি কি এর কিছু করবেন, ওই যে গ্রে হেড যেটা বলি না আমি, মনমুক্ত হ্যাকার কিন্তু কই আমি, আপনার মনে গ্রে হেডের একটা ফিল আসে বলবো, তখন আপনার কিন্তু টার্গেট থাকবে ভালো কাজও করুন খারাপ কাজও করুন। একটা তো করুন হ্যাঁ, ওই তখন কিন্তু আপনার রেগুলার ব্যাড ইউজ আপনি সব থেকে বেশি করবেন, তখন আপনার এই ব্যাড ইউজ গুলা আপনার কাজে দিবে। তার আগে আপনার এই যখন আপনি হোয়াইট হ্যাট হিসেবে থাকবেন, তখন আপনার কাজ থাকবে ডিক্রিপ্ট করা, মানুষ সে ডাটা গুলা ডিক্রিপ্ট করার কাজ থাকবে আপনার, তখন আপনার কাজ থাকবে না যে আপনার মানুষকে অ্যাটাক করা বা হার্ম করা। তো শিখবেন, দেন আপনার ওটার আলটা সবসময় ট্রাই করবেন যে আমি আজকে আপনাকে একটা টুল দেখাইলাম বা কোনো একটা মেথড দেখাইলাম, ওটার আল্টারনেটিভ খোঁজার ট্রাই করবেন। যেদিন আপনার এই ইমেজটা আপনার মাঝে চলে আসে আল্টারনেটিভ খোঁজার, তখন আপনার প্রথমত আপনার নলেজ অনেক বেড়ে যাবে, শিখতে পারবেন। দ্বিতীয়ত আপনার ক্রাইম করার সিনসটা কমে আসবে। নতুন নতুন এটা মনে রাখেন, আমি কাউকে ইম করতেছি না, নতুন নতুন যদি কোনো অতিথি আসে আপনারা কিন্তু সবাই কিন্তু এটি আপ্যায়ন বেশি করেন, বারবার আসলে কিন্তু ভাল লাগে না। হ্যাঁ তো নতুন নতুন অবস্থায় হ্যাকিং এর ক্ষেত্রে এই জিনিসটা উল্টা, নতুন নতুন অবস্থায় আপনার ক্রাইম করার সম্ভাবনা বেশি থাকবে। নতুন নতুন আপনি একটা জিনিস শিখলেন, ধরেন একটা এটা এক্সপেরিমেন্ট করার চিন্তা ভাবনা থাকবে ভাইয়া, তার কিন্তু আপনার মানে টার্গেটই প্র্যাকটিক্যালি। ধরেন আপনার ওয়াইফাই হ্যাকিং টোটালি দেখানো হলো, আপনি যে কোনো ওয়াইফাই হ্যাক করা পারেন বা অ্যাক্সেস নিতে পারেন, আপনি কি করবেন, ঢাকা যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, আপনারই করবে যে একটু টেস্ট করে দেখি না কেমন লাগে, বাকি এরা কোন কি ওয়েবসাইটে ব্রাউজ করতেছি একটু দেখি না। এইভাবে এই মোটিভটা আস্তে 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 দেখবেন নতুন অবস্থায় যখন এরকম আসবে তখন আপনার ক্রাইম করার সেন্সটা বেড়ে যাবে। আমরা তো ভাই এই লেভেলটা পার করে আসছি না, আমরা যে একদম ব্যাড ইউজ করি না তা না, আমরাও কিন্তু ব্যাড ইউজ করছি, কিন্তু এখন কিন্তু বুঝতে পারি, তাই বলি যে আপনারা এই ভুলটা করেন না, এটা আপনাদের জন্য ভালো হবে যে আপনারা শিখবেন, সীমাবদ্ধ এক জায়গায় থাকবেন না। আমার আপনাদের কাছে চাওয়াল এটা সীমাবদ্ধ থাকবেন না, অল্টারনেটিভ ট্রাই করবেন, অল্টারনেটিভ সবসময়। সো এটা ছিল আমাদের স্টেনোগ্রাফি। সো আমরা এখন আরেকটা টুল দেখে ফেলাই, যেটা আপনার লাস্ট ক্লাসে একটু মিস বলতে আপনার টাইম শেষ হয়ে গেছিল একদমই, সেটা হচ্ছে যে আপনার ওপেন সোর্স ইন্টেলিজেন্স আরেকটা টুল, খুবই আপনার পাওয়ারফুল একটা টুল বলতে পারেন। এই টুলটার আপনার ফ্রি ভার্সন আছে, কমিউনিটিও আছে, আপনার দুইটা ভার্সন আছে, প্রোতে আপনি ইউজ করতে পারেন, একদম নরমালটা ইউজ করতে পারেন, কিন্তু প্রোটা অনেক পাওয়ারফুল। সো স্টেনোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। এখন না কথা হলো, ভাইয়া, ওকে ফাইন। কথা হলো যে ভাইয়া এটার আপনার বললাম না আপনার সাইবার সিকিউরিটি একটা একটা পার্ট, আপনাদের যে কোর্সটা অ্যাবাউট 60% ওয়েব রিলেটেড, অ্যাবাউট 60%। সো ওয়েব রিলেটেড হয়, ওয়েব সিকিউরিটি এন্ড ওয়েবসাইট টেস্টিংটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি, কারণ এটা ডিমান্ড এখন সব থেকে বেশি। কিন্তু ক্রিপ্টোগ্রাফি আলাদা একটা সেক্টর, স্টেগনোগ্রাফি আলাদা একটা সেক্টর। এই যে যখন এই যে আপনাকে বললাম না, আপনাকে যে এখন একটা দেখাইছি, কালকে যখন আপনি 10টা খুঁজবেন, দেখবেন আপনি অডিও ভিডিও পাচ্ছেন, দেন আপনি দেখবেন যে আপনার হাই আমি অডিও ভিডিও পাঠাতেছি, আমি এখন তো দেখা যায় কোনো অ্যাপস এর মধ্যে আমি হাইড করে দিতে পারি। যখন আপনি এই লেভেল গুলো পার হবেন, তখন ওই যে আপনি আস্তে আস্তে ওই লেভেল ওই স্টেগনোগ্রাফি বা ক্রিপ্টোগ্রাফিতে প্রফেশনাল হতে থাকবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। তবে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এগুলার ব্যাড ইউজ করবেন না, এগুলা কিন্তু ব্যাড ইউজ এর খুবই ইজি। ওকে, আজকে যদি আপনার আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট ব্যতীত বাংলাদেশের লোকাল পুলিশ এরকম কিছু বলেন, আমি তাদেরকে ছোট করতেছি না, তাদের শুধু বলতেছি যে দেখবে অনেকে এগুলো সম্পর্কে অনেকে ধারণাই নাই, কিন্তু সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা অনেক পুরাতন, খুব কম। ওকে, এখন ট্রেনিং তো দেওয়া হচ্ছে থানায় থানায়, কিন্তু আগে কিন্তু এটা ছিল না, তখন এগুলার ভাই সিসিটিভি ফুটেজ দেখা পুলিশ বাইর করতে পারে না, আর আপনি বলেন এগুলো। ভাই ভাই আমাকে পুলিশ অনেক ভালো, একদম নিচে নামেন না ভাই, অনেক না ভাই ভালো সত্যি তারা, ভালো
আর যখন মানে ভালো কাজ করে ভাই দেখছি যে অনেক ভালো কাজ করতে পারে। অনেক ভালো কাজ করে, পাসপোর্টের জন্য খুব হয়, ভালো ভালো আপনার ভেরিফিকেশন জি ভাই, সুন্দর হয়। তো অনেক ভালো ইজি হয়ে গেছে, তো অনেক অনেক ঘুরাইছে, আসলে অনেক ঘুরাইছে আমার 3000 না ভাই, পাসপোর্ট ওটা 15,000 দিচ্ছে। আমাদের তো ভাই অনেক ইজি হয়ে গেছে, আমরা তাদের নিয়ে সমালোচনা না করি, আমাদের অভিভাবক, সো বাদ দিই। সো আমাদের ভাইয়া আমরা নেক্সট টপিকে যাই ভাইয়া, হ্যাঁ, next এটাই topic এ ভালো যাই। হবে। হ্যাঁ, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ওকে, ভাই মালটা হচ্ছে মেইনলি কিসের জন্য ভাই? শুধু কি মেইল বের করার জন্য? না ভাই, মাল্টি কোডে আপনারা দেখতে পারবেন এখন কি কি বের করা যায়। প্রথমত আমার এখানে মাল্টি কোডটা আমি ইনস্টল করে নিয়েছি, এটা আগে যে কালিগুলো ছিল এগুলোতে আপনার ডিফল্ট ভাবে থাকতো। সো মাল্টি কোড যদি আপনি ইনস্টল করতে চান আপনাকে সুডো ইউজার হতে হবে। সো আমি সুডো ইউজার হয়ে গেলাম। দেন আপনারা একটা কমেন্ট দিবেন যে আপনারা যেভাবে আপনারা পাইথন ইনস্টল করছেন না ওরকমই। কারো যদি সুডো ইউজার না থাকেন, রুট ইউজার না থাকেন, দেন আপনারা সুডো ইউজ করেন, আদারওয়াইজ আপনারা একটি apt get install ইনস্টল পাইথন 3 মাল্টি কোড এটা দিবেন, দেওয়ার পর আপনার মাল্টি কোডটা ইনস্টল হতে থাকবে। আমার অলরেডি ইনস্টল করা আছে আই থিংক, আমি একটু দেখতেছি, ক্লাসের আগে তো আমি করছি। তো So, ভাইয়া এটা জি ভাই, আপনি সিকাডা 3301 সম্পর্কে হ্যাঁ, এটার কথা বলতে চাইছিলাম, কিন্তু কথা হলো যে আপনার ক্লাস টপিকে চলে আসি, বলার ইচ্ছা ছিল, নেক্সট আবার বলবো ইনশাল্লাহ। আচ্ছা না এলকে আমি জানি। হ্যাঁ, ওই যে ওটা ওই যে আপনার এখন তো বুঝতে পারছেন স্টেনোগ্রাফি জিনিসটা কি। জি ভাই একদম সিকাটার দিকে যারা সিকাটার রহস্যটা পড়ছেন তারা বুঝবেন যে এক্স্যাক্টলি জিনিসটা কি। লিঙ্কটা আচ্ছা, দিয়ে দিব না। একটা ভাই যেহেতু বলছে অলরেডি যে ভাই আমরা টপিকে চলে এসেছি, তো তার কাছে ওপেন অনেকের আছে যে আপনার ডিসকাশন ভালো না লাগতে পারে, স্বাভাবিক, কারণ এটা যেহেতু থিওরিটিক্যাল। সো আমরা প্র্যাকটিক্যাল কিছু দেখি, দেন আপনাদের যখন আমরা ক্লাসটা শেষ দিয়ে দিব তখন আমরা আবার আলোচনা। সো আমরা মাটিকে, তো এখন আপনার কথা হলো যে মাটিকে কোথায় পাবেন। প্রথমত আপনাদের কিন্তু বলে দিয়েছি যে আমরা ইনফরমেশন গ্যাদারিং ধাপে আছি। সো আপনারা মাটিকে ইনস্টল করার পর আপনারা টার্মিনাল থেকে মাল্টিগো লিখে এন্টার দিলে ওপেন হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা গ্রাফিক্যালি এই যে কালির যে অ্যাপ্লিকেশনস আছে এখানে আসবেন, ইনফরমেশন গ্যাদারিং এর আন্ডারে মাল্টিগো পেয়ে যাবেন। স্টার্ট হতে একটু সময় নেবে, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনাদের আপনার র্যাম রুম কেমন দিচ্ছেন এটার উপর, কারণ আপনার এটা গ্রাফিক্যাল ইন্টারফেস তো অনেক র্যাম রুম টানবে আপনার। আর এটা হচ্ছে অনেক বড় একটা টুল, এই জন্য একটু স্লো কাজ করে মাঝে মাঝে। এখন কথা হচ্ছে আপনাদের দুইটা ইন্টারফেস এখানে দেখেন। এখানে হচ্ছে যে আপনার প্রথমত আপনারা ওপেন করার পরে এরকম একটা ফার্স্ট ইন্টারফেস আসবে, আসার পর আপনারা সিলেক্ট করবেন হচ্ছে মাল্টিগো সিই ফ্রি। তবে কেউ যদি চান আপনারা মাল্টিগো যে আপনারা যে ক্লাসিক ভার্সন এগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে, বা এক্সেল ভার্সন, তবে সেই ক্ষেত্রে আপনার বলতে হবে যে আপনি স্টুডেন্ট, তাদেরকে প্রমাণ দিতে হবে, তাহলে 14 দিনের ট্রায়াল পাবেন আপনি, আদারওয়াইজ পাবেন। সো আমরা ফ্রি ভার্সনে যাচ্ছি, আমি রান দিলাম। সো রান দেওয়ার পর আপনাদের এরকম একটা সেকেন্ড ইন্টারফেস চলে আসবে। যদি এরকম ইন্টারফেস আসে আপনাদের যদি চলে আসে, আপনারা কি করবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে প্রথমত আপনারা অ্যাকসেপ্ট দিবেন, অ্যাকসেপ্ট দেওয়ার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনারা দেখেন এখানে অ্যাকাউন্টটা চাইতেছে। ওকে, সো অ্যাকাউন্ট চাওয়ার পর আপনারা যাদের অ্যাকাউন্ট নাই, ম্যাক্সিমাম তো এখন নাই, তো আপনারা এখানে রেজিস্টার্ড হেয়ারে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। আমাদেরকে অর্থেটিক জিমেল দিব। হ্যাঁ, অথেন্টিক জিমেলটাই দিবেন, কারণ এখানে ভেরিফিকেশন যাবে, আর ইন ফিউচারে আপনারা ইউজ করতে পারবেন অথেন্টিক জিমেল দিলে। সো আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সো আমি ওই অ্যাকাউন্টটা ইউজ করব। সো আপনারা এখানে জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে যাই দেন, আপনার ফেক দিলেও প্রবলেম নাই। ফেক ইনফরমেশন জেনারেটর লিখে সার্চ দিলেও আপনারা ফেক ইনফরমেশন পেয়ে যাবেন একটা ওয়েবসাইটে। সো এখান থেকে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু জিমেলটা আমি সাজেস্ট করি ভ্যালিড ইউজ করতে, কারণ আপনি ভ্যালিড জিমেল যদি ইউজ করেন ইন ফিউচার আপনি এটাকে আপনি আবার ইউজ করতে পারেন সেম অ্যাকাউন্ট। সেখানে ভ্যালিড জিমেলটা দিয়ে দিবেন, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, আমি জাস্ট ওপেন করতেছি। সো আমি একটু ভিডিওটা অফ করে নিচ্ছি, রেকর্ডিংটা। ভাই এগুলোর মধ্যে মনে অরিজিনাল ইনফরমেশন না দেওয়াই ভালো।
নাকি কোনো সমস্যা? না ভাই, আপনি সমস্যা না, আপনি দিতে পারেন, প্রবলেম নাই, কিন্তু কথা হলো যে আপনার ট্রাই করবেন, আপনার যদি লিগ্যাল ইনফরমেশন দেন আপনি ইন ফিউচার আপনি এটাকে আবার ইউজ করতে পারবেন। হ্যাকিং এর লাগে আলাদা একটা ফ্যামিলি ফুটে করেন, আমি তো তাই করছি। তো ভাই আমি একটু স্টার্ট করতেছি, স্ক্রিনটাকে শেয়ার করছি। সো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করার পর নেক্সট দিয়েছি, দেন এটা আর কি লোডিং হচ্ছে। ওকে, আচ্ছা এখন তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন, মাল্টি কোড সাইজ এখানে যাবেন। ফুল স্ক্রিন। এখন আপনার মাল্টি কোডে কাজ করার জন্য আপনার কথা হলো যে আপনার এখানে যদি কোনো কিছু আপনার পছন্দ হয়, আপনারা এখান থেকে দেখবেন আপনার ফ্রি গুলা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে এডের অপশন দেওয়া থাকবে, এখানে অনেকগুলো আছে অপশন দেওয়া থাকবে, এগুলো আপনি একটু দেখে নেবেন, ইজিলি পাবেন। ফ্রি গুলা, পেড গুলা পারবেন না। এন্ড কাজ শুরু করার জন্য মাল্টি কোড যে মেইন ইন্টারফেসটা, এই যে প্লাস যে আইকন আছে এখানে যাবেন, প্লাসের মতো একটা আইকন আছে দেখেন, অথবা আপনারা কন্ট্রোল টি দিয়েও যাইতে পারবেন। আমি প্লাসে দিয়ে গেলাম। সো এই যে ইন্টারফেস আপনার যে এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি এক্স্যাক্টলি আপনার প্র্যাকটিস করবেন। আপনি কি কি আপনার এখানের যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি এক একটা এন্টিটি বলা হয়, যে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন এর উপর ডিপেন্ড করে এখানে আছে আপনার কি কি ইনফরমেশন লাগবে, এন্ড আপনার কার সম্পর্কে আপনি নিতে চাচ্ছেন। ধরেন আপনার ক্রিপ্টোকারেন্সি বা সামথিং, ইমেল অ্যাড্রেস সবগুলো আপনি এখানে পাবেন। আমরা যেমন মেইলের জন্য মোসেন্ট ইউজ করছি না, আপনারা কিন্তু মাল্টি ইউজ করতে পারবেন এখানে। দেন আপনার সিভিই, এগুলো হচ্ছে আপনার যখন আপনার কোনো টাকা আপনার পেন টেস্ট করে পেন টেস্টের রিপোর্ট যে সাবমিট করে সিভিটা আপনি চাইলে চেক আপ করতে পারবেন এখান থেকে। সো পার্সোনাল এন্টিটি গুলো এখানে অনেক ধরনের এন্টিটি আছে, লোকেশন থেকে শুরু করে আপনার আইপি, ডিএনএস ইনফরমেশন, এগুলো সবগুলো আপনি দেখতে পারবেন। সো আপনারা এখানে সিবি বলতে যে হাই ক্রিটিক্যাল ওইগুলো কি চেক করে? আপনারা দেখতে পারেন চেক করে কিনা দিয়ে। তবে আপনার এটা যেহেতু ভিডিও ভার্সন, একদম এক্সাক্ট টোটালি দিবেন আপনাকে, মোটামুটি ইনফরমেশন দিবে আপনাকে, কিন্তু পেড ভার্সনে আপনি টোটাল ইনফরমেশন দিয়ে দিবেন। এখানে দেখেন পার্সোনাল যে ক্যাটাগরিটা আছে, পার্সোনাল ক্যাটাগরিতে আপনি কি কি করতে পারতেছেন, একটা পার্সন নিতে পারতেছেন। এখন বললেন যে ভাই এটা কিভাবে আনলেন, তাই না? ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছে। এলিয়াসটা হচ্ছে যে আপনার কোন একটা পার্সন, অমুকের নাম বা সামথিং। এখন কথা হলো যে আমি তো এখানে নিয়ে আসলাম, তাই না? এখানে নিয়ে আসার পর আপনার কাজ হচ্ছে এখানে মিস্টার টি আছে, এটা আমি দেখাচ্ছি কোনো কাউকে নাম দিয়ে সার্চ দিলে কি কি আসে না আসে। ধরেন আপনি এখানে তারপর যেমন হচ্ছে প্রপার্টিজ ভিউ, যেহেতু আপনি এখানে কিছু লিখতে চাচ্ছেন এজন্য আপনি যাবেন প্রপার্টিজ ভিউ। প্রপার্টিজ ভিউয়ে যাওয়ার পর দেখেন মিস্টার টি এর যদি ক্লিক করেন তাহলে সে আপনাকে এডিটের অপশন দেবে। এখন ধরেন আমি একজনের নাম দিচ্ছি, ওখানে কার নাম দিই, খুবই একটা ভালো প্রোফাইল মানুষের নাম দিতে, তাহলে ইনফরমেশন গুলো আসবে এক্স্যাক্টলি। দেখি আমি ইনাস ভাইটা দিচ্ছি, আসে কি? এখানে চলে আসছে। এখন এখানে যাওয়ার পর এখানে যখন নামটা আপনার চলে আসবে তখন মাউসের আপনার যে রাইট বাটনটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক কিছু আপনাকে বলবে যে কি কি এন্টিটিস গুলো এখানে আছে। ধরেন আপনি একটা এন্টিটিস এর এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারেন যে টু ডেট এন্ড টাইম, দেখেন এখানে কি কি আপনি করতে পারতেছেন, জিপিএস থেকে সামথিং আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, এই নাম রিলেটেড এগুলো আপনি পাবেন একটা এন্টিটিতে। দেন আপনার আদার যদি এন্টিটি আপনি ক্লিক করেন, এখানে আদার এন্টিটির ইনফরমেশন গুলো, এক কথা হলো যে আপনার কি কি ইনফরমেশন সে আপনি নিতে যাচ্ছেন, কোন ক্যাটাগরির আপনি এখান থেকে খুঁজে নেবেন, দেন আপনি এখানে পারফর্ম করবেন। তবে আমি চাচ্ছি যে আপনার অল পারফর্ম করতে, সব এন্টিটিরই আপনার আমার রেজাল্টটা ওগুলো দিতে।
ওকে, সো আমি কল পারফর্ম করতেছি। দেখেন এখানে একটা আপনাকে পপ আপ আসবে, আপনি শুধু রান দিয়ে দিন। দেখেন এখানে যদি আপনি একটু খেয়াল করেন রানিং ট্রান্সফর্মস, এখানে দেখেন আপনার কিন্তু রানিং হচ্ছে। 100% হওয়ার পর আপনি পাবেন। দেখি মিনা জয় সম্পর্কে আমাকে একটা জিনিস দেখাইছে শুধুমাত্র, আর কিছু পাই নাই। চ্যাট সামথিং একটা কিছু একটা পাইছি, দেখি এটাকে আমি একটু ক্লিক করে দিই। এটা কি একটা টেক্সট পাইছে আপনার, গুগল টেক্সট পাইছে, মিনা পাই না। আচ্ছা, সো এইভাবে আপনার যারা আপনার যে নেটে অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে, কারো ধরেন আপনার খুব একটা পারসন, আপনি মার্ক জাকারবার্গ লিখে যদি সার্চ দিতেন অনেক এন্টিটি চলে আসতো আপনার এখানে, নাম্বার লেও সার্চ দিলেও আপনার অনেক এন্টিটি এখানে চলে আসবে। তো এইভাবে আপনি বের করতে পারেন গ্রাফিক্যাল ইন্টারফেসে, অবশ্যই এখানে বের হবে সব। আমি কেটে দিচ্ছি, আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি আপনাদের। আপনার পার্সোনাল ইনফরমেশন আরো এন্টিটি আপনি ইউজ করতে পারেন। আপনি এখানে আপনার তো দেখালেন যে এন্টিটির ভিতর কি কি আছে, আপনি একটা একটা করে দেখতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে নিতে পারেন। আমি জাস্ট এখানে নাম্বার লিখে সার্চ দিচ্ছি, নাম্বার নাই, ফোন নাম্বার আছে এখানে। এই দেখেন ফোন নাম্বার নামে একটা এন্টিটি চলে আসছে, সেটাকে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দেব। দেন এখানে আমি যে কোনো একটা নাম্বার দেবো, ধরেন মিনাস ভাইয়ের নাম্বার দিয়ে দেখি কিছু পাই কিনা, তাকে টার্গেট করছি। কান্ট্রি কোড ছাড়া আছে কিনা, কান্ট্রি কোড ছাড়া যদি দেই, তবে আপনারা ট্রাই করুন সবসময় কান্ট্রি কোড দেয়ার, আদারওয়াইজ আপনি আদার্স দেশের এইগুলা দেখাবে। আমি দেখাচ্ছি কান্ট্রি কোড ছাড়া দেখাচ্ছি, আপনার কান্ট্রি কোড দিয়েও দেখবেন। নিচে ভাই কান্ট্রি কোড দেওয়ার একটা অপশন আছে। হ্যাঁ, কান্ট্রি কোড দেওয়ার তো অপশন অবশ্যই আছে, কিন্তু আমি এটা দিয়ে দেখি আগে, তারপর দেখি না যে এক্সাক্ট ইনফরমেশন না আসে, আমরা কান্ট্রি কোড দিয়ে দেবো। এখানে সব ইনফরমেশন আপনি দেওয়ার পাবেন আপনি। এখন অল ট্রান্সফর্ম করে আমি এই কিছু আসে কি না। আচ্ছা, নাম্বারটা ঠিক দিচ্ছি 018। কান্ট্রি কোড দিয়ে দেখি একটু। ভাই জিরো দেন ভাই। +8 0 জিরো যে তখন কেটে দিছি, তো দেখি নাই। ভাই কান্ট্রি কোডটা তো নিচে হবে, এখানে দিলে নিবে। হ্যাঁ হবে, এখানে দিলে হবে। ফেলস দেখাইতেছে। পাই নাই। আচ্ছা পাইছি এখন। ভাইয়ের লোকেশন কই দেখায়? কুমিল্লা লোকেশন বাংলাদেশ। কোনটা দেখায়? হ্যাঁ কারণ আছে কুমিল্লা দেখানির ভাই, কারণ কুমিল্লা থাকা অবস্থায় তার নামে এখানে একটা মিনাজ ভাই নামে কেউ সেভ করছে, লিগে কুমিল্লা লোকেশন দেখাইছে। এখন মাল্টিগো কিছু আপনার আছে, আপনারা যদি একটু মাল্টিগো সেকশনে যান, ওরা দেখবেন যে ওরা এপিআই ইউজ করে। মূলত যে টুল গুলো আপনারা দেখতে পান, বিভিন্ন স্ক্যানিং টুল, ওরা আপনার বিভিন্ন ধরনের এপিআই ইউজ করে থাকে। ভাই ওই API কি? এপিআই বুঝেন না? আচ্ছা ভাই, এখানে যে মিনাজ ভাই লেখা ভাই অনেক কিছুই মিনাজ ভাই বুঝি না। নামে সেভ করা, এটা কি আপনার ফোনে মিনাজ ভাই নামে সেভ করা? না ভাই, আমার ফোনে দেওয়া হলো সিমবিডি মিনাজ মানে ভাই। মিনাজ ভাই নামে সেভ করুন না, সিমটা কি ধরেন এই নামেই সেভ করা আছে কি, মানে এটা দিয়ে কি বুঝাইছে? আমি বলি আপনার এখানে যে আপনার মাল্টিগো যে এপিআইটা ইউজ করছে, ওই এপিআই আন্ডারে ধরেন আপনার অনেক ধরনের অনেকে সফটওয়্যার ইউজ করে না,
বিভিন্ন নাম্বার সেভ করার ক্ষেত্রে ধরেন আপনি কেউ আছে ট্রু কলারে সেভ করে, কেউ আছে আইকন নামক একটা সফটওয়্যার আছে, আপনারা প্লে স্টোরে গেলে পাবেন। ওগুলাকে ওই মাল্টিগো স্ক্যান করে যে ওগুলোর মধ্যে এট টাইম আছে কিনা, এগুলো এগুলো আপনার এট টাইম অনেকগুলোতে স্ক্যান করে, শুধুমাত্র যে আপনার ওই আইকন বা ট্রু কলার এগুলোতে স্ক্যান করে তা না। ওগুলাতে যাওয়ার স্ক্যানিং এর পর যখন দেখে যে ওই সফটওয়্যার আই মিন ওই এপিআই এর ভিতর আপনার যারা এপিআইটা ইউজ করছে ওই সফটওয়্যারে যে আপনার কেউ যদি মিনহাজ ভাই নামে কুমিল্লা থেকে ভাইয়ের নাম সেভ করে থাকে, সেক্ষেত্রে দেখে যে কুমিল্লা থেকে মিনহাজ ভাই, মানে কুমিল্লা থেকে সে সেভ করছে, তার মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কুমিল্লা থেকে কেউ একটা সেভ করছে। আবার অনেক সময় দেখবেন আপনার ঢাকাও দেখাবে, আপনার যারা ঢাকা থেকে সেভ করছেন, এইভাবে আপনার মাল্টি করে যে আপনার ফ্রি ভার্সন এইভাবে কাজ করে আপনার। তো প্রো ভার্সনের মাল্টি খুবই পাওয়ারফুল। কালির যদি কোনো আপনার ইনফরমেশন গ্যাদারিং এর টুল থাকে, সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে মাল্টি। আপনার কাছে কি প্রো ভার্সন নাই? ভাই ক্র্যাক ইউজ করে কেন ধরা খামো নাকি? তবে আপনারা ইউজ করতে পারেন, তো ওয়েবসাইট দিয়ে দেবো, কিন্তু কেউ যদি অ্যাটাক খান আমার কিন্তু ইউজ করতে পারবেন না না, ক্র্যাক ইউজ করা দরকার নাই ভাই। এন্ড আপনার আমি ক্র্যাক আমি তো ইউজ করতে আমার কোনো সমস্যা নাই ভাই, আমার তো মায়াটায় নাই, কারণ আমি ওরকম পার্সোনাল ইনফরমেশন রাখি নাই। আপনি যদি ইউজ করেন, আপনার যদি কোনো ক্ষতি হয়, র্যানসমওয়্যার খাই গেলেন না, তখন কি হলো? ভাই আমারও কোনো কিছু নেই, খালি গেম আছে আর করা 500-এর মতো গান আছে। তাহলে আপনি ক্র্যাক ক্র্যাক গুলো ডাউনলোড করেন। একটা ওয়েবসাইট আছে ডক্টর ফারফার, ওখান থেকে আপনার মাল্টিকোর আপনার ক্র্যাক ভার্সনটা আপনি ডাউনলোড করতে পারবেন ইজিলি। তবে ডাউনলোডের সময় অবশ্যই সতর্ক থাকবেন, ওখানে কিন্তু অনেক ধরনের আকাম কুকামের জিনিস চলে আসে, ওগুলাতে ক্লিক করলেই অটো আপনার রেড ডাউনলোড হয়, কোনো খালি যদি ক্লিক করেন না অটোমেটিক ব্যাকএন্ডে রান হয়ে এটা কিন্তু পিসিটি সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা একটু দেখি। ডক্টর ফারফার, আচ্ছা ভাই টপিকটা শেষ করে তারপরে দেখা অনেকে আবার বোরিং লাগতে পারে, সো টপিকটা শেষ করি। সো আমরা নাম্বারটা দেখলাম না, নাম্বার দেখার পর আপনারা আদার্স গুলো দেখতে পারেন, এখানে আপনার সবগুলো আছে। ইমেল লিখে যদি আপনি সার্চ দেন, ইমেল আপনি পাবেন, ইমেল অ্যাড্রেস, ডোমেন, তারপর আপনি আরো কিছু পাবেন, শুধুমাত্র যেগুলো পাচ্ছেন তা না, আরো কিছু পাবেন। সো এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি কি দেব, মিনাস ভাই কি জানেন ইমেল অ্যাড্রেস আছে, পাবলিক ইমেল অ্যাড্রেস কি মনে আছে আপনাদের? মিয়া তো প্লিজ, আচ্ছা আমারটা দিলে তো আসবে না, কারণ আমারটা ওরকম কিছু আমি রাখি না। Mia.039 Mia.039 এন্টিটিস আপনারা অলও দিতে পারেন। এন্টিটিস অল দিলে বেটার হয় কি, আপনার সবগুলো আপনার এক একটা করে দেখা লাগলো না। ওকে, এখানে রান দিয়ে দিবেন, আপনার এখানে অনেক কিছু চাপ, এখন শুধু রান দিয়ে দিবেন। এটা নিউ আপডেট ভার্সনের কারণে এমন, মাল্টিগুলো আগে থেকে অনেক আপনার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু চলে আসছে এখানে, আপনি যে গ্রাফটা এখান থেকে আপনি কি করতে পারবেন। আচ্ছা দেখছেন আপনার এখানে কি কি চলে আসছে, তার ইউজার নেমটা চলে আসছে, দেখছেন? আমরা ইউজার নেমের দিয়ে কিন্তু একটা সার্চের দিচ্ছি আপনার ব্ল্যাক বার্ড দিয়ে, কিন্তু মাল্টিগোতে আপনি অটোমেটিক ইউজার নেম পাওয়া যায়। ইমেল অ্যাড্রেসের সাথে যদি আপনার রিলেটেড কোনো ইউজার নেম থাকে, দেখেন ভাইয়ের কিন্তু অনেক। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যা আসবে সবই যে আপনার একদম এক্সাক্ট ওভাবে ধরে নেওয়ার কোনো নাই, কারণ সে ডরকিং বিভিন্ন টুলের এপিআই এগুলা ইউজ করেছে, এই নামে অনেকে থাকতে পারে। ওকে, আপনারা এখানে দেখতে পারেন, তো নাম্বার একটা দেখলাম আর ইউজার নেমটা চলে আসছে। সো আপনি চাইলে ভাইয়ের অ্যাকাউন্ট গুলাতে ইউজার নেম ঢুকতে পারেন, বুঝছেন? আপনারা ঢোকার ট্রাই করেন একটু। সো নেক্সট টাইম আপনারা আর কি দেখতে চান, এখানে এই সার্চ দিলে চলে আসবে ওই লেভেলের যদি এন্টিটি থাকে। আপনারা যদি একটা এন্টিটি বলেন আমি এর মধ্যে স্ক্রল করতে চাচ্ছি না, তাহলে অনেক এন্টিটি। আচ্ছা ডোমেন দিয়ে দেখা একটা, এখন অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে, বলে যে ভাই কি দেখাচ্ছি, এগুলো তো ভালো লাগে না। এগুলোর গুরুত্ব বুঝতে পারেন যখন আপনার লাইফ টাইম হ্যাকিং এ যাবেন, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করা লাগবে, তখন বুঝবেন যে ভাই দেখাইছিল এগুলো তো এখন আমার দরকার। আচ্ছা কোডম্যান,
চলে আসছে। আমরা অল এন্টিটিস দিলাম, ডিএনএস থেকে শুরু করে সবই আমি নিতে যাচ্ছি, দিয়ে দেখি যে আসে কিনা। বহুত ইনফরমেশন চলে আসছে। দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু আমরা কিন্তু মনে আছে কিনা আপনাদের যে আমরা কিন্তু ইউজ করেছিলাম, আপনার কি বলে এই পাশ থেকে দেখি, নেম সার্ভার বের করার জন্য আমাদের ডিএনএস ইনফরমেশন গুলা বের করার জন্য আমরা নেম সার্ভার কিভাবে বের করব, বা আদার্স মনে করেন অ্যাসোসিয়েটেড যে আইপি অ্যাড্রেস বা সার্ভারের আইপি অ্যাড্রেস, এগুলো যদি আপনি বের করতে চান তাহলে মাল্টিগ্রাফ আপনাকে ইজিলি আপনার এক স্ক্যানে আপনাকে দিয়ে দিবে। আমরা কিন্তু ওই পাশে দেখলাম যে আমাদের সার্ভারের আপনার যে রিলেটেড যে ইনফো ছিল ওটা ছিল আমাদের নিম সার্ভার যেটা। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আদার্স ইনফরমেশন গুলো, এখানে অ্যাসোসিয়েটেড যে ইনফরমেশন গুলা এগুলা দেখতে পাচ্ছেন যে মিনাস ভাই নামে কিন্তু ফাইবারে কিছু একটা আছে। ওকে, দেন মিনাস ভাই এটার যে ডোমেন, হ্যাঁ কোডমেন বিডির এটা রিলেটেড কিন্তু মিনাজুল আসিফ ডট মি তে কিছু একটা আছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। লিঙ্কডইন আছে, হোয়াট ইজ, আচ্ছা মিনাস ভাইয়ের প্রায় আপনার কয়েকটা ডোমেন এখানে পেয়ে গেছে, আপনার 2টা ডোমেন, মেইন ডোমেন মিনাস ভাইয়ের কোডমেন বিডি ওখানে ইউজ করা হয়েছে, এর জন্য আপনার এখানে ইনফরমেশনটা চলে আসছে। লিঙ্কডইনেও ভাইয়ের কোডমেন বিডি সম্পর্কে কিছু একটা লিখছে বা লিঙ্ক সামথিং একটা ইউজ করার কারণে চলে আসছে। ইউডিমিতেও রিসেন্টলি তারা তো জানেন ভাই একটা কোর্স লঞ্চ করছে ইউডিমিতে, ওই ইউডিমির ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে ইউডিমিতে। তাও coodmanbd.com নামে সামথিং একটা আছে বা কোডমেন বিডি নামে, ভাই তো অবশ্যই দিচ্ছে যে কোডমেন বিডি ভান্ডার, এখানে ইনফরমেশনটা চলে আসছে। সো দেখেন এখানে কিন্তু দেখেন আরেকটা সেনসিটিভ ইনফরমেশন, এখানে দেখেন minhas@coodmanbd.com, এখানে কিন্তু একটা মেল পাওয়া গেছে। ওকে ভাইয়া এটাতে কি সরাসরি কোনো লিংকে ঢুকে যাওয়া যাবে? মানে সরাসরি ওই ভাই ইনফরমেশনে কি ঢুকে যাওয়া যাবে? আমি বলি সেটা হলো যে আমরা যে এটা ইউজ করতেছি এখন, যে আপনার মাল্টিকোটা বা যে কোনো আদার যে টুলগুলো ইউজ করছি, তো এই টুলগুলোর কাজ হচ্ছে আপনাকে ইনফরমেশন দিয়ে দেওয়া। আপনি অ্যাটাক করবেন, আপনি যে ধাপের কথা বললেন যে আমি ঢুকতে যাচ্ছি, এটা হচ্ছে তো গেইনিং অ্যাক্সেস ধাপ। ওকে, আমরা রিকগনাইজেশন ধাপে আছি। গেইনিং অ্যাক্সেস ধাপে আপনারা আমরা যে এখানে যে আইডি গুলা পাইলাম না আপনার, দেন আপনার বিভিন্ন অ্যাকাউন্ট যে আমরা পেলাম, এগুলোতে আমরা লগ ইনে ট্রাই করব তখন। ওকে, ধরেন আপনার কর্মী বিধি সম্পর্কে আমি যে ডোমেন গুলো পাইছি, নেম সার্ভার গুলো পাইছি, আমরা ওই নেম সার্ভার দিয়ে আমরা দেখতে পারি যে কোথায় এক্স্যাক্টলি ডোমেনটা হোস্টিং করা আছে, ওই সার্ভারের কোনো দুর্বলতা আছে কিনা, ওই সার্ভারের দুর্বলতা থাকলে আমি কোনো অ্যাটাক করতে পারি কিনা, বা আদার যে ডোমেন গুলো পাওয়া গেছে এই ডোমেন গুলোতে আমি কোনো অ্যাটাক করতে পারি কিনা। সো এইগুলো হচ্ছে আপনার রিকগনাইজেন্স ধাপের অন্তর্ভুক্ত, আপনার ইনফরমেশন বের করা। দেন আপনার একটা মন স্থির করবেন যে আমার এইভাবে যাইতে হবে। আপনাকে একজন ভালো হ্যাকিং এ আপনার হ্যাকার হইতে গেলে আপনাকে ইনফরমেশন গ্যাদারিং এ খুব ভালো লেভেলে একটা নলেজ লাগে। আর আপনি দেখতে পাচ্ছেন আপনার হয়তো এখনো বোরিং লাগতেছে যে ভাই আমার তো ভালো লাগতেছে না, এটা খালি মাথায় কাজ করতেছে, কিন্তু দিন শেষে আপনার এগুলা সব থেকে বেশি কাজে দেবে। কারণ আপনি যদি কারো সম্পর্কে ইনফরমেশন বের করতে পারেন, ধরেন আপনার কাছে একটা আইডি আছে ফেসবুক, আপনার ধরেন ফাইবার আইডি আছে, আপনি ইউজার নেমটা পাইলেন, আপনি কিন্তু ইজিলি কিন্তু ব্রুট ফোর্স করতে পারবেন বা ইনফরমেশন একটা একটা করে আপনার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারেন অ্যাক্সেসের জন্য। তো এটা অনেক বড় আপনার না, আপনার পাবলিক যে লিক হয়ে গেল আমার অনেক কিন্তু আমার ক্ষতি হয়ে গেল। সেইগুলা বের করা হচ্ছে আপনার মাল্টি কোড সাহায্যে আপনি একসাথে অনেকগুলো বের করতে পারেন। এর আগে আমরা শুধু দেখছি যে আপনার জিমেল দিয়ে করা, কিন্তু আপনি এখানে জিমেল না, আপনার ফোন নাম্বার দিয়ে যদি আপনি অল এন্টিটি দেন, ফোন নাম্বার রিলেটেড জিমেলও চলে আসবে। আবার আপনি জিমেল দিয়ে যদি দেন, তার জিমেলের আন্ডারে আদার্স যে ইনফরমেশন ওগুলাও চলে আসবে, বুসিনটে যেটা আমরা করছি। আবার এখানে ডোমেনও চলে আসছে, এখানে ডোমেন আপনি আইপি দিয়ে করতে পারেন, আইপি ভার্সন 4 এর ইনফরমেশন গুলো আপনি এখানে অ্যানালাইসিস করতে পারেন। এখানে অনেক আছে মাল্টি করতে, আপনি যদি টিউটোরিয়াল চান আপনার এমন আছে যে মাল্টি কোর উপরে একটা টিউটোরিয়াল বানানো যায়, অনেক বড় বড় টুল এগুলা। এগুলো আপনারা ইউজ করতে পারেন, কোম্পানি সম্পর্কে আপনার ইনফরমেশন গ্যাদার করতে পারেন। এক কথায় আপনারা এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, কিন্তু আপনার ইনফরমেশন গ্যাদারিং খুবই ইম্পর্টেন্ট একটা।
এক্ষেত্রে আপনার ভালো ইনফরমেশন গ্যাদারিং জানা লাগবেই। অনেকে আছেন আপনারা হয়তো বা মনস্থির করতেছেন যে ভাই আমি তো হ্যাকার ওয়ান বা বাগ ক্রাউড, আমি বাগ হান্টিং নিয়ে কাজ করতে চাই বা ভালো পেনিট্রেশন টেস্টিং নিয়ে কাজ করতে চাই। ক্লায়েন্ট এসে আপনাকে যখন কোনো সাইট দিবে, আপনি কোনো ভার্নাবিলিটি পান নাই, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, আপনার স্বাভাবিক। আপনার একটা ওয়েবসাইট সিকিউর থাকতেই পারে, কারণ সেই সিকিউরিটি ইনশিওর করে আপনার কাছে আসছে আমার কোনো দুর্বলতা আছে কিনা। ওকে, কিন্তু আপনি যখন ওই সিকিউরিটি আপনার বাইপাস করে অর রিলেটেড আদার সিকিউরিটি আপনি বের করে ফেলবেন, ব্রিজগুলা ধরেন আপনার সে আপনাকে ডোমেনের ইনফরমেশনের কি করতে দিছে, আপনি যাই দেখবেন সার্ভারে দুর্বলতা আছে, তখন ওই ক্লায়েন্ট বা আপনার যে কাজটা দিছিল সে কিন্তু আপনাকে ধরে নেবে আপনার খুব ভালো লেভেলের একটা নলেজ আছে, আর আপনাকে এই পথে সাহায্য করবে এই ইনফরমেশন গ্যাদারিং। ওকে, আচ্ছা ভাই, আপনি একটু আগে একটা কথা বললেন, এইখানে যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে সবকিছুই কিন্তু 100% কারেক্ট না, কারণ ওই একই ইনফরমেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যাঁ, আপনার মানুষের জন্য হতে একই পারে। নামের হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আমি যার জন্য ডাটাটা চাচ্ছি এটা আসলে ওইটার সাথে রিলেটেড কিনা এটা খুঁজে বের করাও তো আসলে একটা কঠিন কাজ। হ্যাঁ, আমি এখন একটা জিনিস বলতেছি আপনাকে, এটা টোটালি আপনার ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ব্যাপার। আপনি যদি গুগলে একটা একটা করে খুঁজেন তাহলে আপনার অনেক ইনফরমেশন আসবে, আর এই টুলটা আপনাকে সংক্ষেপে আপনাকে টপ যে রেজাল্ট গুলো এখানে আপনাকে দিচ্ছে। প্রথমত আপনি কুডম্যান বিডি সম্পর্কে আপনি যদি অ্যানালাইজ করেন তাহলে আপনার তো অবশ্যই মাথায় আছে এটা বাংলাদেশি, আপনি তো এটা কি ট্রাই করবেন না, তাই না? আপনি তো এটাকে ট্রাই করবেন, আপনি কিন্তু এই বাংলাদেশি এই নাম্বারটাকে ধরে, এই যে মিনাজ ভাইয়ের যে নাম্বারটা, ওকে, আপনি কিন্তু ধরেন ইনফরমেশন বের করে বাইরে একটা থ্রেড দিতে পারলেন, বা এখানে আর কি করণ যাবো থাক না কই, বাইরে আবার পড়া শুরু করে দিবেন এটা। সো আপনার বিভিন্ন ধরনের স্পুফিং করা যায়, আপনি কিন্তু এভাবে আপনি বোলিং করতে পারেন। সো এইভাবে আপনার ইনফরমেশন আপনার বের করতে হবে। একটা মানুষ সম্পর্কে আপনি ইনফরমেশন বের করতে পারছেন, আপনার ইনিশিয়ালি তো আপনার একটা জানা লাগবে। কথা হলো যে আপনার যারা অ্যানোনিমাসলি কাজ করে, অনেকে আপনার ফার্স্ট ক্লাস জিজ্ঞাসা করছেন ভাই টোটাল অ্যানোনিমাস থাকা যায় কিনা? হ্যাঁ ভাই, থাকা যায়। তবে আপনারা এই পর্যন্ত জানেন যে থাকা যায়, আর ট্রাই করুন কিভাবে থাকা যায়। আমরা আপনাদেরকে বলে দিছি ইনডিরেক্টলি টোটালি, কিন্তু কথা হলো যে আমি বলছিলাম যে আপনার যে আইপি আপনার যদি চেঞ্জ হয়ে যায় কিভাবে ট্র্যাক করবো, হ্যান ত্যান ট্র্যাক তো করা যায় অবশ্যই, কিন্তু আরো মেথড আছে ওগুলা ইউজ করে আপনি ট্র্যাকিং করতে পারবেন। তবে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলা হচ্ছে যে আপনার আপনি যে নেটওয়ার্কটা যে ইউজ করেন ওগুলা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ইস্যু। আর ইনফরমেশন গ্যাদারিং ক্ষেত্রে আপনার এখানে আপনি অ্যানালাইজ করা লাগবে। আপনি তো দেখে আপনার একদিনে আপনি তো সব রেজাল্ট আপনি পাবেন না। আপনি এখানে একটা টুলের সাথে মিলে দেখতেছেন, রেজাল্ট গুলো আপনি অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার ওটার সাথে মিলে কিনা। এখন কথাটা যে কুডএমবি সম্পর্কে আপনি মনে করেন আপনার সার্চে দেখলেন রেজাল্ট, এখন অনেক ধরনের কিন্তু এখানে ডোমেন আসছে। ওকে, এখন যে ডোমেন গুলো আসছে আপনি তো এটা দেখে বুঝতে পারতেছেন যে এখানে যে ডোমেনটা আসছে, এখানে তো একটা জিমেল আসছে, যে কি এই জিমেলটা কিন্তু কুডএমবি সম্পর্কেই, টোটাল এটা সার্ভারের, এটা কিন্তু আপনি পাইতেছেন। এখন আপনি এগুলো নিয়ে যদি বসে থাকেন তাহলে তো হবে না, তাই এগুলো দেখে বুঝতে হবে না এটা তো রিলেটেড না, কারণ এই নামটা আদার কোনো জায়গায় ইউজ করা হয়েছে, এই জন্য আপনি এখানে আসছে। ওকে, ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে আপনি যে 100% রেজাল্ট পাবেন এটার নিশ্চয়তা আপনি কখন পাবেন, যখন আপনি একটা একটা ট্রাই করবেন, তখন আপনি অগ্রিম বলে দিতে পারবেন না ভাই। আপনি ট্রাই করতে হবে বিভিন্ন মেথড ট্রাই করার পর আপনার কাছে এগুলা চলে আসবে ইনফরমেশন। যারা আপনার ধরেন বিভিন্ন ধরনের সিআইডি বা সামথিং যে কোনো জায়গায় কাজ করে বা ফরেনসিকের কাজ করে, তারা কিন্তু প্রথমে ধরেই নেয় যে এটা হতে পারে, ওই অনুযায়ী কিন্তু সে আগায়, তাই না? সে কিন্তু প্রথমে বলে না যে এটাই হয়েছে আমি এটা নিয়ে থাকি, সে বলে হ্যাঁ এরকম কিছু একটা ক্রাইম হয়েছে হয়তোবা, তাকে এইভাবে হয়তোবা কিছু একটা করা হয়েছে, দেন ওই আইডিয়াটা নিয়ে সে কাজ করে। এখান থেকে আপনি সেই আইডিয়াটা নিবেন, দেন আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন এখানকার কোনো আইডিয়া কাজ করতেছে, তখন আপনার ব্যাকএন্ড বলেন বা সেনসিটিভ ইনফরমেশন আরো বের করতে পারবেন। ওকে, সো এইভাবে আপনার আদার্স গুলো আপনারা এখানে দেখতে পারেন যে একটা ক্লাসে সবগুলো তো টপিক এখন সম্ভব না, এক্ষেত্রে বিটকয়েন হ্যান্ড এন্ড সামথিং সানিন শেষ হইছে মোটামুটি টপিক? হ্যাঁ ভাই, মাল্টিগো শেষ আমার। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই, তারপর তুমি প্রবলেমস থাকলে প্রবলেমগুলো সলভ করো, ঠিক আছে? আচ্ছা, আপনি তাহলে রেকর্ডিংটা অফ করে দেন, আমি স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি সবাই। রেকর্ড তো তোমার কাছে। আচ্ছা, আমি তো অফ করে দিচ্ছি, আমার তো খেয়ালই নাই। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। সো আমার রেকর্ডিংটা শেষ।